আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আশা বিশেষ ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আসলে ব্যস্ততা যেন আমার পিছু ছাড়ছে না এমনটাই। তো ব্যস্ততার মধ্যেও আপনাদের সাথে একটু সময় স্পেন্ড করতে পারি প্রতি সপ্তাহে ভালো লাগে। স্পেশালি ধন্যবাদ আপনাকে যে প্রতি সপ্তাহে প্রোগ্রামটার আয়োজন করেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল পার্টিসিপেন্টদেরকে, লাভলি বিজনেস পার্টনারদেরকে যারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজকে আমাকে শুনছেন। আমি অধমকে শোনার জন্য আপনার গুরুত্বপূর্ণ সময় এখানে ব্যয় করছেন। আমি বিশ্বাস করি প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকবেন, আর থাকলে আপনার এই আজকের সময়টা ব্যয় করা একটি যথাযথ উপকারে আসতে পারে। আমি আশাবাদী ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যদি আপনারা থাকেন। আমি অধম বলে থাকি, সব সময় আলোচনা করে থাকি, আমি আমার জায়গা থেকে শতভাগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি আপনারা ভালো কিছু করবেন। তো আমি গত সপ্তাহে অংশগ্রহণ করতে পারিনি আপনাদের সাথে, বিকজ অফ আপনারা জানেন আমি ইন্ডিয়া ট্যুরে গিয়েছিলাম বিহারে। কিছু বিজনেস অ্যাক্টিভিটিস করেছি ওই জায়গায়। বিহারের লিডাররা কিভাবে বিজনেস করে তা দেখে আসলাম, জেনে আসলাম, তা আপনাদের সাথে অবশ্যই আজকে শেয়ার করব। পাশাপাশি আমি ইন্ডিয়া থেকে মালদ্বীপে যাওয়ার প্ল্যানিং ছিল, মালদ্বীপ ট্যুরের, এবং মালদ্বীপ একটি চমৎকার প্রোগ্রামও আয়োজন করেছিলাম আমরা মালদ্বীপের লিডারদেরকে ঘিরে। তবে বর্তমানে মালদ্বীপের সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন একটু কড়াকড়ি চেকিং এ আছে, যেহেতু মালদ্বীপে অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বসবাস করেন এবং চাকরিরত অবস্থায় আছেন। অনেকেরই কিন্তু ভিসার সমস্যা, ভিসা সংক্রান্ত সমস্যার কারণে অনেকেই আমরা প্রোগ্রাম করলেও আসতে পারবে না। যেখানে আমরা টার্গেট দিয়েছিলাম 200 জনের প্রোগ্রাম করব, তো সেই জায়গায় দেখা গেছে যে লোকজন হয়তো ভিসার সমস্যার কারণে আসতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে যদিও রিস্ক Recording নিয়ে in আসে, progress. পুলিশ চেকিং হয়ে দেখা গেছে আবার সমস্যা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আর এখন মালদ্বীপ যাইনি, বাংলাদেশ রিটার্ন করেছি। তো বাংলাদেশ থেকে আমি আপনাদের সাথে কানেক্ট হয়েছি, আপনারা সবাই আমাকে চেনেন জানেন। তারপর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমার নাম নুরুল আফসার। দেশের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অন্তর্গত। আমি কুমিল্লা শহরে বসবাস করি। ডিএক্সএন এ আছি গত 9 বছর যাবত, এবং আমার বর্তমান পজিশন ডিএক্সএন এর ট্রিপল ডায়মন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ সবাইকে যারা আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। আর আজকের প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে যে প্রোডাক্ট ইনফরমেশন। আর এই প্রোডাক্ট ইনফরমেশন খুব জরুরি এই ব্যবসায় আপনাকে সফল হওয়ার জন্য। আপনি যদি সত্যি এই ব্যবসায় সফল হতে চান, আপনি নিজে প্রোডাক্ট সম্পর্কে ভালো জানতে হবে, ভালো নলেজ অর্জন করতে হবে। পাশাপাশি আপনি আপনার টিম মেম্বারকে এই প্রোডাক্ট ইনফরমেশন গুলো ভালোভাবে দিতে হবে। প্রোডাক্ট ইনফরমেশন না থাকার কারণে অনেক মানুষ এই ব্যবসা থেকে ব্যর্থ হচ্ছে, অনেকেই সাকসেস হচ্ছে না। অনেকে আপলাইনের দিকে তাকিয়ে থাকছে, আপলাইন কিছু প্রোডাক্ট সেল করে কিছু পিপি দিবে, কিছু লুক দিবে। সো এই ধরনের বিষয়গুলোর জন্য কিন্তু অনেকে ব্যর্থ হচ্ছে। সো আমি বিলিভ করি যাদের কাছে প্রোডাক্ট ইনফরমেশন থাকবে তারা ডিএক্সএন এর প্রোডাক্ট চমৎকার ভাবে সেল করতে পারবেন। আর যত সেল তত পিবি, যত যত পিবি তত ইনকাম, তত বোনাস, তত পজিশন, তত ইন্টারন্যাশনাল দেশ বিদেশ ঘোরার সুযোগ। রাইট কিনা বলেন? এবার আসেন, ডিএক্সএন বিজনেসটা আপনি আমি দায়িত্ব নিয়ে করতে হবে, এবং ডিএক্সএন বিজনেসটাকে ঘরে ঘরে জনে জনে পৌঁছে দিতে হবে। ডিএক্সএন বিজনেস আজকে থেকে মাথায় নেন, ঘরে ঘরে জনে জনে পৌঁছে দিতে হবে, এবং ডিএক্সএন এর পণ্য ঘরে ঘরে জনে জনে পৌঁছে দিতে হবে। এখন এই ডিএক্সএন এর পণ্য ঘরে ঘরে জনে জনে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আমার কোশ্চেন আপনাদের কাছে, আপনারা আমাকে কমেন্টসে উত্তর দেন। দায়িত্ব কার আমাকে বলেন। ডিএক্সএন এর বিজনেসের দাওয়াত ঘরে ঘরে জনে জনে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? ডিএক্সএন এর প্রোডাক্টের দাওয়াত, ইনফরমেশন ঘরে ঘরে জনে জনে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আমার। সবাই বলছেন আমার। ওকে, এখন আপনার যদি হয়ে থাকে, আপনি একটি সোসাইটিতে জন্মগ্রহণ করেছেন, একটি সমাজে, একটি গ্রামে, একটি পাড়া মহল্লায় জন্মগ্রহণ করেছেন, রাইট? আপনি যে পাড়া মহল্লা সমাজে জন্মগ্রহণ করেছেন, ওই পাড়া মহল্লা সমাজের মানুষজন তারা সবচেয়ে আপনার নিকটতম মানুষ, তাই নয় কি? তারা সবচেয়ে আপনার কাছের মানুষ, রাইট অর রং? কারণ ছোটবেলা থেকেই তারা আপনাকে দেখেছে, আপনি তাদেরকে দেখেছেন, তাদের সাথে চলাফেরা করে কিন্তু বড় হয়েছেন। সো আপনার কাজ কি? আপনার কাজ আপনার ঘর, আপনার বাড়ি, আপনার পাড়া মহল্লা, আপনার গ্রাম থেকে ব্যবসাটা শুরু করা।
আমি বিহারে গিয়ে কি অভিজ্ঞতা অর্জন করলাম? আমি বিহারে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করলাম, ওনাদের একটাই স্লোগান, ডিএক্সএন ঘরে ঘরে জনে জনে। আমি লিডার, আমার এলাকায় ডিএক্সএন এর দাওয়াত আমি পৌঁছাবো। আমি লিডার, আমার মহল্লায় ডিএক্সএন এর দাওয়াত, পণ্যের দাওয়াত আমি পৌঁছাবো। আমি লিডার, আমার এলাকায়, আমার বাড়িতে, আমার বাড়ির প্রত্যেকটা সদস্যকে, আমার বাড়ির প্রত্যেকটা মানুষকে ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেব। এই প্রোডাক্ট যে মানুষের স্বাস্থ্যের জন্য উপকার, এই উপকারী বিষয়টাই তাদেরকে তুলে ধরবো। আমার কাজ তাদের কাছে প্রোডাক্ট ইনফরমেশন তুলে ধরা। কে রিসিভ করবে কে করবে না এটা তাদের ব্যাপার। আমি স্বাস্থ্য সচেতনমূলক প্রোডাক্ট নিয়ে কাজ করছি, ডিএক্সএন এর মাশরুম বেস প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট আমি জানি মানব দেহের জন্য উপকারী, এই প্রোডাক্ট সম্পর্কে আমি কাজ করছি। এই প্রোডাক্ট নিয়ে আমি আমার গ্রামের, আমি আমার মহল্লার, আমি আমার পাড়ার প্রতিবেশীর প্রত্যেকটা মানুষকে ডিএক্সএন এর প্রোডাক্টে দাওয়াত দেব। তো তারা কিভাবে করে দেখেন, একজন লিডার সে সকালবেলা কোথায় যাবে এটা তার শিডিউল থাকে, দুপুরে কোথায় মিটিং করবে এটা তার শিডিউল থাকে, বিকেলে কোথায় এবং রাতে কোথায়। একজন লিডার বলতে যে নতুন শুরু করছে ব্যবসাটা, সেও এইভাবে কাজ করে। সে কি করে, যারা ফুল টাইমার, সে তার এলাকার কোনো একটা বাড়িতে যায়, গিয়ে সবাইকে পরিচয় দেয়, তার নাম প্রথমত, সে তার প্রফেশন সম্পর্কে তুলে ধরে, সে ডিএক্সএন এ আছে, কোম্পানি সম্পর্কে কিছুটা বলে, দেন সে প্রোডাক্ট নিয়ে আলোচনা করে। সে কিন্তু বিজনেস সম্পর্কে আলোচনা করতে যায় না কোনো বাড়িতেই, কারণ তার ইন্টেনশন হচ্ছে তার বাড়ির, তার মহল্লার, তার গ্রামের, তার পাড়া প্রতিবেশী সবাই ডিএক্সএন এ প্রোডাক্ট ইউজ করে সুস্থ থাকুক। তার চিন্তা ভালো, তার থিঙ্কিং ভালো, যার কারণে সে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে 4-5 জন মহিলাকে একসাথে করে বসে ওই বাড়ির ওই 4-5 জন মহিলাকে স্বাস্থ্য সচেতন মূলক প্রোডাক্ট ব্রিফ করছে যে আমার ডিএক্সএন কোম্পানি এই সাবানটা ভালো, টুথপেস্টটা ভালো, শ্যাম্পুটা ভালো, চাটা ভালো, কফিটা ভালো, আরজিজিএলটা ভালো। এইভাবে করে সে প্রতিদিন 3 থেকে 4টা বাড়িতে যাচ্ছে। 3 থেকে 4টা বাড়িতে গিয়ে ওই বাড়ির মুরব্বী, মহিলা, যুবক যুবতী সবাই ভাই বোনদেরকে দেখে, যেহেতু তারই এলাকার মানুষ, সে সবাই পরিচিত, সে কি করছে, এই প্রোডাক্ট সম্পর্কে ব্রিফ করছে। ব্রিফ করার ফলে এখান থেকে কিছু মানুষ তার সাথে রেজিস্ট্রেশন করছে। তারপরে সে কি করছে, যারা রেজিস্ট্রেশন করতেছে তাদেরকে তার পরের সপ্তাহে সরাসরি অফিসে ইনভাইট করতেছে। অফিসে যখন ওই লোকজন আসতেছে, অফিসে আসার পরে অফিস দেখতেছে, আরে অনেক বড় অফিস, অনেক সুন্দর অফিস, অনেক প্রোডাক্ট, অনেক মানুষ, তখন তাদের বিশ্বাস লেভেল আরো বাড়তেছে। তখন তারা নিজেরাই কাউন্টার থেকে প্রোডাক্ট নিয়ে নিচ্ছে। কারো কারো শ্যাম্পু দরকার, কারো টুথপেস্ট দরকার, কারো সাবান দরকার, কারো স্বাস্থ্য সমস্যা দরকার, এই সমস্যা হচ্ছে, সে প্রোডাক্ট নিয়ে নিচ্ছে। তো এইভাবে করে সে প্রতিদিন কাজ করছে। 1 সপ্তাহ কাজ করার পরে 1 সপ্তাহের মধ্যে যেই লোকদেরকে রেজিস্ট্রেশন করছে এবং যাদেরকে দাওয়াত দিয়েছে ডিএক্সএন এর, সবাইকে 1 সপ্তাহ পরে একটা মিটিং করে সে অফিসে ডাকাচ্ছে। এই তাদেরকে নিয়ে যখন মিটিং করে অফিসে ডাকাচ্ছে, এখান থেকে যারা মেম্বার হয়ে সিরিয়াস ব্যবসাটা শুরু করতেছে, তার পরের মাসে আরো একটা প্রোগ্রাম করতেছে, সে নিজে দায়িত্ব নিয়ে। সে কিন্তু নতুন মেম্বার, দেখেন সে নতুন মেম্বার, এবং তাকে তার সাথে তার আপলাইন তাকে সাপোর্ট দিচ্ছে, ওই লোকাল আপলাইন। তার পরের মাসে, তার গত মাসের যে মেম্বার গুলো হয়েছে তাদেরকে নিয়ে বড় একটা প্রোগ্রাম করতেছে, ফাংশন করতেছে। ক্লিয়ার? সো এইভাবে করে দেখলাম অনেক গ্রামের অশিক্ষিত বিহারি মহিলারা, গ্রামের অশিক্ষিত বিহারি মহিলারা এইভাবে করে করে তারা নিজেরা টিম করে ফেলছে। তাদের বোনাস কত, কারো 1,25,000, কারো 1,75,000, কারো 2 লাখ, কারো 2.5 লাখ রুপিয়া। কেন, ইমাজিন। তার মানে তাদের মেইন স্লোগান হচ্ছে যে ডিএক্সএন, মানে হিন্দিতে বলে চিজে খাও আর ইসকা বারে মে আদমি কো বাতাও, মানে ডিএক্সএন এর প্রোডাক্ট খান, নিজে ইউজ করেন আর এটার সম্পর্কে মানুষকে বলেন, বাস ব্যবসা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে এই মহিলারা কিন্তু যতটুকু শিক্ষিত না। আপনি ডিএক্সএন বিহার লেখে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন যে মহিলারা এই অল্প শিক্ষিত এবং শিক্ষিত না অনেকেই, তারা ডিএক্সএন বিজনেস করে আজকে সাকসেস। কেউ এসএসডি, কেউ ইএসএসডি, কেউ ডিডি, কেউ টিডি, 2-2.5 লাখ, 3 লাখ, 5 লাখ রুপিয়া প্রতি মাসে ইনকাম করছে। সো ওই সমস্ত লিডারদের সাথে আমার মিট করার সুযোগ হয়েছে এবং তাদের কাছ থেকে তাদের প্রতিদিনের রুটিন গুলা জানলাম, তারা কিভাবে বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে। তারা ট্রিপল ডায়মন্ড, একজন ট্রিপল ডায়মন্ড, সে প্রতিদিন এই গ্রামে ওই গ্রামে, এখানে মিটিং ওইখানে মিটিং, টিমকে নিয়ে এইভাবে করে মিটিং করছে। এখন আপনাকে আমি প্রথমে একটা কোশ্চেন করেছিলাম, আপনি কিন্তু একটা পাড়া বা মহল্লায় জন্মগ্রহণ করেছেন, আপনি একটা সোসাইটিতে জন্মগ্রহণ করেছেন, রাইট কিনা বলেন? আপনি যে সোসাইটিতে জন্মগ্রহণ করেছেন ওই সোসাইটির সবাই আপনার পরিচিত, রাইট?
ওই সোসাইটির প্রত্যেকটা মানুষ আপনার পরিচিত, ওই সোসাইটির মহিলা মেম্বার আপনার পরিচিত, ওই সোসাইটির পুরুষ মেম্বার আপনার পরিচিত, ওই সোসাইটির মসজিদের ইমাম আপনার পরিচিত, ওই সোসাইটির আপনার যে একজন মাতবর আছে উনি আপনার পরিচিত, ওই সোসাইটির প্রত্যেকটা দোকানদার আপনার পরিচিত, ওই সোসাইটির প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষ আপনার পরিচিত। এখন আপনি কি করছেন না, তাদের কাছে প্রোডাক্টের দাওয়াত নিয়ে যাচ্ছেন না, বিকজ অফ ইউ ফিল সেই, আপনি লজ্জাবোধ করছেন তাদেরকে প্রোডাক্টের দাওয়াত নিয়ে যেতে। আর এই লজ্জাবোধ করার কারণ হচ্ছে যে আপনি প্রোডাক্ট ইনফরমেশন এখন ভালো জানেন না, আপনার কাছে সঠিক প্রোডাক্ট ইনফরমেশন না থাকার কারণে আপনি ভয়ে আছেন, কাউকে প্রোডাক্ট সম্পর্কে বলতে যাচ্ছেন না। এখন ওই বিহারের মহিলারা, বিহারের পুরুষরা অল্প শিক্ষিত, তারা বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে প্রোডাক্টের ইনফরমেশন দিচ্ছে, কারণ তাদের কাছে প্রোডাক্ট ইনফরমেশনে ভরপুর, এবং তারা প্রত্যেকটা ব্যক্তি নিজে প্রোডাক্ট প্রত্যেকটা ইউজ করে এটার বেনিফিট নিয়ে দেন সে কনফিডেন্সিয়ালি মানুষকে বলে। এখন আপনার প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট নিজে ব্যবহার করা এবং কনফিডেন্সিয়ালি এই প্রোডাক্টের দাওয়াত মানুষকে দেওয়া। যেহেতু আজকে প্রোডাক্ট ইনফরমেশন, আমি বিহারের যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের কারো যদি ভালো লাগে, কারো যদি উপকারে আসে যে হ্যাঁ আমি এভাবে করে কাজ করব, যারা ফুল টাইমার এভাবে করে কাজটা করতে পারেন। কারণ আপনি একটি কথা মাথায় রাখেন, ব্যবসা চিরদিনের, কিন্তু পরিশ্রম করবেন আগামী 2 থেকে 3 বছর। 3টা বছর ইন্ডিয়ান লিডাররা বলতেছে যে রিঅ্যাকশন বিজনেস ইজ এ 3 ইয়ার্স গেম, 3 বছরের খেলা। 3 বছর তারা খেলবে। প্রথম বছর তারা ফিল্ড তৈরি করে, প্রথম বছর বাড়ি 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 ঘরে ঘরে জনে জনে গিয়ে প্রোডাক্ট নিয়ে দাওয়াত দিয়ে দিয়ে কি করে ফিল্ড তৈরি করে। দ্বিতীয় বছর সবাইকে অফিসে নিয়ে এসে ট্রেনিং করে এডুকেটেড করায়, তাদেরকে লিডার হিসেবে তৈরি করে। তৃতীয় বছর ওই লিডারটা রিটায়ারমেন্টে চলে যায়। তৃতীয় বছর ওই লিডারটা ইন্ডিয়া থেকে, মানে সরি, জি ধন্যবাদ, ইন্ডিয়াকে দেখে দেখছেন জহির ভাই। তো তৃতীয় বছর ওই লিডারটা রিটায়ারমেন্টে চলে যায়, কারণ তৃতীয় বছরে তার ইনকাম থেকে 2.5 থেকে 3 লাখ রুপিয়া। তার মানে একটা ব্যক্তি যখন ডিএক্সএনে এসে, গ্রামের একটা হতদরিদ্র মহিলা বা গ্রামের একটা শতদরিদ্র মানুষ, সে যে 10-12 হাজার টাকা ইনকাম করতো, সে যদি ডিএক্সএনে এসে মাসে 40,000 টাকা ইনকাম করে, 50,000 টাকা ইনকাম করে, 1 লাখ টাকা ইনকাম করে, 2 লাখ টাকা ইনকাম করে, 3 লাখ টাকা ইনকাম করে, তাহলে বলেন তার পরিশ্রমটা কোন লেভেলে সে করছে। 3 বছর পরিশ্রম, 3 বছর করে কিন্তু তারপরে সে রিটায়ার্ড, তারপরে সে জাস্ট অফিসে বসে থাকে। অফিসে তার টিম মেম্বাররা আসে, অফিসে বসে কিন্তু আলোচনা করে ব্যবসা করতেছে, তাদেরকে ব্যবসা শেখাচ্ছে, ট্রেনিং করাচ্ছে। সো আপনি রিঅ্যাকশনের দাওয়াত ঘরে ঘরে জনে জনে পৌঁছে দিতে হবে, সরাসরি প্লাস অনলাইনে। ক্লিয়ার? তা আমি যেহেতু প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো, আমি সরাসরি স্লাইডে চলে যাব। আজকে প্রোডাক্ট নিয়ে কিছু আলোচনা করব, দেখি আপনাদের কিছু উপকারে আসে কিনা। অনেকেই প্রোডাক্ট ইনফরমেশন রাখেন না, প্রোডাক্ট সম্পর্কে কনফিডেন্সিয়ালি কথা বলেন না। তো কনফিডেন্সিয়ালি কথা না বলতে পারা তার মেইন কারণ হচ্ছে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই। আপনার যখন কোন একটা বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে, তখন কিন্তু আপনি কনফিডেন্সিয়ালি মানুষকে দাওয়াত দিতে পারবেন। আপনার স্বচ্ছ ধারণা থাকা জরুরি, আপনার প্রোডাক্ট ইনফরমেশন থাকা জানা জরুরি। এখন প্রোডাক্ট ইনফরমেশন আপনার নাই বিধায় কিন্তু আপনি মানুষের কাছে প্রোডাক্টের দাওয়াতে যেতে পারছেন না। জি, কোন একজন লিডার আমাকে বলেন স্লাইড আসছে কিনা। জি আসছে, লিডার আসছে। জি ধন্যবাদ। আমি নুরুল আফসার আবারও আপনাদের সাথে আছি। আজকে যেহেতু প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো, হ্যাঁ। তবে বেসিক কিছু ইনফরমেশন যারা নতুন তাদের জন্য আমি জানিয়ে রাখি, যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, যে বিষয়গুলো ভালোভাবে জেনে শুনে দেন মার্কেট শুরু করবেন, তখন আপনি ভালো করবেন। অনেকে কি করেন, এক্সিডেন্ট করেন। এক্সিডেন্ট কেমন ধরনের এক্সিডেন্ট? ডিএক্সএল ব্যবসা আজকে জয়েন করে কালকে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেন, কিছু না জেনে না শিখে না বুঝে, পরে মানুষ আপনাকে বিভিন্ন কথা শুনিয়ে দেয়, তখন আপনি ডিসমোটিভেট হয়ে, ডিসকারেজ হয়ে ডিপ্রেসে চলে গিয়ে ব্যবসা ছেড়ে দেন। সো ডিএক্সএল ব্যবসা একটি পুত পবিত্র ব্যবসা। এই ব্যবসা আপনি সাকসেস হবে নিঃসন্দেহ, এটাতে কোনো সন্দেহ নাই, যেটাকে বলা হচ্ছে নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, আপনি সাকসেস হবেন, তবে আপনাকে জানতে হবে লার্নিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনাকে জানতে হবে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। জাতি বলতে মানুষকে, মানবকে বোঝানো হয়েছে। সো আপনি একজন মানুষ, আপনি একজন জাতি, আপনি একটা গোত্রে বসবাস করেন।
সো আপনাকে জানতে হবে কোম্পানির প্রোফাইল সম্পর্কে, জানতে হবে কোম্পানির প্রোডাক্ট ইনফরমেশন নলেজ সম্পর্কে, জানতে হবে কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্পর্কে, 3টা পি। তারপরে জানতে হবে কোম্পানির 9 স্টেপ ফর নিউ মেম্বার্স এবং 9 গোল্ডেন অপরচুনিটি, 9টি ধাপে কোম্পানি ইনকাম দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে 9টি সোনালী সুযোগ। এই 5টি বেসিক ইনফরমেশন আপনি জানবেন। আপনি না জানলে আপনার আপলাইনের কাছে জিজ্ঞাসা করে জানবেন, কারণ আপনার দায়িত্ব হচ্ছে যে আপনার আপলাইনকে ইনফরমেশন করা যে স্যার আমি বিষয়টা জানি না, লিডার আমি বিষয়টা জানি না, ভাই আমি বিষয়টা জানি না, আমাকে জানান, আমি বিষয়টা জানতে চাই। আপনি যদি জানার আগ্রহী হন, জানার জন্য অনেক ওয়ে পেয়ে যাবেন, মাধ্যম পেয়ে যাবেন। আপনার কোনো আপলাইন যদি আপনাকে জানাইতে না পারে, সক্ষমতা তাদের না থাকে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সাপোর্ট সহযোগিতা অলওয়েজ করার জন্য রেডি। ক্লিয়ার? আমরা সংক্ষিপ্ত ভাবে দেখে নেব। ডিএক্সেলস কামস ফ্রম ডাক্সিন। কোথা থেকে আসছে? ডাক্সিন থেকে আসছে। এটি একটি চাইনিজ শব্দ, ইংরেজিতে হলো ট্রাস্ট অর্থে আশ্বস্ত বা বিশ্বস্ত বা আস্থা। ডিএক্সেল এস্টাবলিশ হয়েছে 1993 সালে মালয়েশিয়াতে। স্লাইড এগুলো আগের, 31 বছর রানিং, মোর দেন 200 দেশে, 5000 নিজস্ব অফিস আছে ডিএক্সেল এর। বর্তমানে ডিএক্সেল এর 17.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটর। কোম্পানির 15তম অবস্থানে না, বর্তমানে 13তম অবস্থানে আছে। বাংলাদেশে বর্তমানে 21 বছর, বাংলাদেশে 70টা সার্ভিস সেন্টার। আচ্ছা, এটা যদি কোম্পানি সম্পর্কে আপনারা জানেন সবাই, তারপর স্লাইড চলে আসছে, একটু আলোচনা করে নিলাম। এবার আসেন, অনেকেই জানে না ডিএক্সেল কোম্পানির ভিশন কি। দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা কোম্পানির, প্রত্যেকটা অর্গানাইজেশনের, প্রত্যেকটা সংস্থার একটা ভিশন থাকে, রাইট? প্রত্যেকটা সংস্থার একটা ভিশন থাকে। যেমন ধরুন একটা এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভিশন কি? মানুষকে লাইফ ইন্স্যুরেন্স করিয়ে দেওয়া। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মীদের ভীষণ কি? ঘরে ঘরে জনে জনে মানুষকে ইন্স্যুরেন্স করানো। দেখবেন আপনার গ্রামে, পাড়া, মহল্লায় প্রত্যেকটা বাড়িতে কিন্তু ইন্স্যুরেন্স কর্মীরা গিয়ে গিয়ে মানুষকে লাইফ ইন্স্যুরেন্স করার জন্য লাইফ ইন্স্যুরেন্সের গুরুত্ব বোঝাচ্ছে। এখন তাদের ভীষণ কি? তাদের ভীষণ হচ্ছে প্রতিটা জনকে, প্রতিটা ব্যক্তিকে লাইফ ইন্স্যুরেন্স করিয়ে দেওয়া। কিসের জন্য? জীবনের সিকিউরিটি মূলক। ক্লিয়ার? সো এইটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভীষণ। ওষুধ কোম্পানির ভীষণ কি? ওষুধ কোম্পানির ভীষণ হচ্ছে যে আমার ওষুধটা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ পর্যন্ত যাওয়া চাই, রাইট? টিভি চ্যানেলের ভীষণ কি? টিভি চ্যানেলের ভীষণ হচ্ছে প্রত্যেকটা টিভি চ্যানেল যায়, তার নিউজটা প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছায়। মানে প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা সংস্থার যেমন একটা ভীষণ থাকে, ডিএক্সন একটা ভীষণ আছে। আমার কাছে মনে হচ্ছে এই ডিএক্সন এর ভীষণ হচ্ছে পৃথিবীর একটি আশ্চর্যজনক ভীষণ, পৃথিবীর একটি অন্যতম ভীষণ। পৃথিবীতে সবচেয়ে চমৎকার যদি কোনো কোম্পানি থেকে থাকে, যার ভীষণই হচ্ছে যে মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করা, যার ভীষণ হচ্ছে যে মানুষ কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, যার ভীষণ হচ্ছে যে মানুষ কিভাবে স্বাস্থ্য, অর্থ, সম্পদের পাশাপাশি সুখ সমৃদ্ধ ভরপুর করবে লাইফে, এটা নিয়ে কাজ করছে, তা হচ্ছে ডিএক্সএন। তার মানে ডিএক্সএন এর ভীষণটা আপনারা স্লাইডে দেখতেই পাচ্ছেন। পৃথিবীর সকলের জন্য স্বাস্থ্য, সুস্বাস্থ্য নিশ্চিত করা, একেবারে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত ঘরে ঘরে জনে জনে মানুষকে ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে সুস্বাস্থ্য নিশ্চিত করা, ডিএক্সএন এর ভিশন। এবং কি এই যারা ডিএক্সএন এর অর্থ উপার্জন করবে, যারা ব্যবসা করবে, ডিএক্সএন প্রোডাক্টটা মার্কেটিং করবে, ডিএক্সএন কোম্পানি বলতেছে আমার এই কোম্পানির প্রোডাক্ট ইউজের পাশাপাশি কেউ যদি একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে রেজিস্ট্রেশন মেম্বার হয়ে সে এই প্রোডাক্টটা মানুষের কাছে মার্কেটিং করে, তাকে আমি একটা অর্থ প্রদান করব, আর এই অর্থটা সরাসরি তার অ্যাকাউন্টে চলে যাবে। তার মানে এই সে স্বাস্থ্যগত বেনিফিট পাওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে। পৃথিবীতে এমন রেয়ার কোম্পানি পাবেন যারা স্বাস্থ্য এবং অর্থ নিয়ে কাজ করে। শুধু ডিএক্সএন একটি কোম্পানি যেখানে মানুষের স্বাস্থ্য এবং অর্থ এবং সুখ সমৃদ্ধি নিয়ে কাজ করে। আমি যে কোম্পানির কথাগুলো আগে বলে আসছি, যদি আমি কোনো একটা ওষুধ কোম্পানির কথা বলি, ওষুধ কোম্পানি মানুষের স্বাস্থ্য সুস্থ রাখার জন্য ওষুধ তৈরি করে, মেডিসিন উৎপাদন করে, কিন্তু মানুষ কিভাবে স্বাস্থ্যগত ভাবে, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে, সেই বিষয়ে কিন্তু তারা কখনোই চিন্তা করে না। তাদের চিন্তা হচ্ছে যে মানুষের কাছাকাছি তাদের প্রোডাক্ট পৌঁছে দেওয়া, তাদের মেডিসিনটা পৌঁছে দেওয়া। বাট মানুষ কিন্তু তাদের এই ওষুধ খেয়ে, মেডিসিন খেয়ে যদিও সুস্থ হয়, কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারে না। এলআইসি কোম্পানির চিন্তা হচ্ছে যে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চিন্তা হচ্ছে মানুষের কাছে কিভাবে তাদেরকে কি করা, ইন্স্যুরেন্স করানো। বাট এই ইন্স্যুরেন্স করে কখনো কেউ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে নাই। অনেক টিভি চ্যানেল, অনেক সংস্থা তাদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, বাট ডিএক্সএন এর বিষয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে চমৎকার বিষয়, যে বিষয় হচ্ছে স্বাস্থ্য, অর্থ এবং সুখ সমৃদ্ধি নিয়ে কাজ করছে। ক্লিয়ার?
আবার আসেন ডিএক্সএন প্রোডাক্ট। ডিএক্সএন কোন ধরনের প্রোডাক্ট সেল করে? ডিএক্সএন প্রোডিউস মাশরুম বেস হেলদি প্রোডাক্ট। ডিএক্সএন আছে কি ভেরিয়াস কাইন্ডস অফ ফুড সাপ্লিমেন্টস, অনেক প্রকারের ফুড সাপ্লিমেন্টস আছে যেগুলো ওষুধ নয়, তবে ঔষধি গুণাগুণ সম্পূর্ণ খাবার, যেগুলোকে ফুড সাপ্লিমেন্ট বলা হয়। এটাকে যদি আপনি এক্সপ্লেনেশনে যান, এটার এক্সপ্লেন হচ্ছে ফুড মানে খাবার, সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত সম্পূরক খাবার। আমাদের এই প্রোডাক্টগুলোতে ঔষধি গুণাগুণ আছে, এগুলা খেলে মানুষ স্বাস্থ্যগত বেনিফিট পাচ্ছে, অতএব এগুলা খাবার, কোনোটাই মেডিসিন না। যেমন আমরা আঙ্গুর খাবার হিসাবে খাই, এটাতে ঔষধি গুণাগুণ আছে, মেডিসিনাল ভ্যালু আছে। খাজুর আছে, নিম পাতা, লেবু, এগুলোতে কি আছে? ঔষধি গুণাগুণ আছে, আমরা খাচ্ছি, রাইট? আমাদের আছে পার্সোনাল কেয়ার, আমাদের আছে পার্সোনাল কেয়ারের পাশাপাশি জুসেস আছে, বেভারেজ আইটেম আছে এবং কসমেটিক্স আইটেম আছে। এবং আপনি যখন ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কারোর সাথে কথা বলবেন, আপনাকে 100% কনফিডেন্স সাথে কথা বলতে হবে। আর এই কনফিডেন্সটা কোথা থেকে আসবে? কনফিডেন্স আসবে প্রোডাক্ট ইউজ করা থেকে। আর এই প্রোডাক্ট ইউজ করাটাই বলা হচ্ছে যে ফার্স্ট সেলফ ইউজিং। ডিএক্সএন কোম্পানি বলতেছে আপনাকে সেলফ ইউজিং করার জন্য, আর তখনই আপনার মধ্যে কনফিডেন্স আসবে। আর কনফিডেন্সিয়ালি যখন একটা মানুষকে বলবেন ডিএক্সএন এর প্রোডাক্টগুলো 100% ন্যাচারাল, 100% অর্গানিক এবং 100% হালাল। ন্যাচারাল কাকে বলে? যেটা প্রাকৃতিক উদ্ভিদ থেকে তৈরি, দিয়ে তো প্রাকৃতিক উদ্ভিদের লতাপাতা থেকে দিয়ে তৈরি হয়, এটাকে ন্যাচারাল বলা হয়, রাইট? আর অর্গানিক কাকে বলা হয়? অর্গানিক হচ্ছে যেটাতে কোনো সাইড এফেক্ট নাই, কালার কেমিক্যাল নাই, কোনো সুগার আর্টিফিশিয়াল কোনো কিছুই নাই, এটাকে বলা হচ্ছে অর্গানিক। বর্তমান যুগে, বর্তমান সময়ে মানুষ 2 টাকা খরচ করে হলো অর্গানিক ফুড খেতে চায়, অর্গানিক পণ্য ইউজ করতে চায়। ক্লিয়ার? সো আপনার এই প্রোডাক্টটা যে অর্গানিক, এটা মানুষকে বুঝাবেন, মানুষের কাছে বলবেন। এবং আমাদের ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হালাল সার্টিফাইড কৃত, মালয়েশিয়ান গভর্নমেন্ট কৃত। ওকে, দ্যাট মিন্স প্রোডাক্ট গুলো হালাল। এবার আসেন, আপনারা যে ধরনের যে কোম্পানিতে আছেন, এই কোম্পানিটা হচ্ছে রিয়েল কোম্পানি। কি কোম্পানি? রিয়েল কোম্পানি। আপনাদের প্রোডাক্ট হচ্ছে যে রিয়েল, এখানে কোনো আর্টিফিশিয়ালি নাই। আপনাদের ডিএক্সএন এর সিস্টেম হচ্ছে যে গ্লোবাল সিস্টেম এবং এটা রিয়েল সিস্টেম প্রমোট করছে। আপনার সিস্টেমকে প্রমোট করবেন, আপনার সাকসেস। আপনার ডিএক্সএন এর স্টোরি হচ্ছে যে রিয়েল স্টোরি, এবং ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার হচ্ছে যে রিয়েল লিডার। ডিএক্সএন এর লিডারদের মধ্যে আপনি কোনো ফেক বা আর্টিফিশিয়াল পাবেন না, আর্টিফিশিয়াল কোনো কিছু পাবেন না, কোনো ওভার অ্যাক্টিং নাই। হ্যাঁ, ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার দেখবেন যে রিয়েল। ডিএক্সএন এর প্রত্যেকটা লিডারের স্টোরি গুলো রিয়েল। ডিএক্সএন রিয়েল সিস্টেম, রিয়েল প্রোডাক্ট এবং রিয়েল কোম্পানি। ক্লিয়ার? সো আপনি সঠিকে আছেন, সঠিক জায়গায় আছেন, আপনি কনফিডেন্সের সাথে এগুলো বলতে হবে। এবার আসেন, আপনি 6S ফর্মুলা ইউজ করবেন। আমি প্রোডাক্ট ইনফরমেশনে যাওয়ার আগে কিছু বেসিক ইনফরমেশন আপনাকে দিয়ে দিচ্ছি, যা আপনাদের সাকসেসের পথেও আপনার সহজ হয়ে যাবে। 6S ফর্মুলা, সাকসেস হওয়ার জন্য 6টি ফর্মুলা ডিএক্সএন বলতেছে আপনি 6টি ফর্মুলা ইউজ করেন, ইউ উইল গেট সাকসেস কুইকলি অর ইজিলি। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে কোম্পানি বলছে ইউজ সেলফ ইউজিং। কি এস প্রথম স্টেপ হচ্ছে সেলফ ইউজিং। দ্যাট মিন্স কোম্পানি আপনাকে প্রথমত নিজেই সেলফ ব্যক্তিগত ইউজিং এর জন্য বলতেছে। তারপর হচ্ছে যে শেয়ারিং, আপনি ইউজের পরে প্রোডাক্টের বেনিফিট যা পেলেন, এই বেনিফিটটা শেয়ার করেন। আপনার প্রোডাক্ট সেল করতে যায় না কারো কাছে, প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করেন। টুথপেস্টের বেনিফিট কি কি পেয়েছেন, সাবানের বেনিফিট কি কি পেয়েছেন, আপনার লোশনের বেনিফিট কি পেয়েছেন, কফির বেনিফিট কি পেয়েছেন, এবং কি আপনার ফেস ওয়াশের বেনিফিট গুলো কি পেয়েছেন, তা উপস্থাপন করেন। যখন আপনি কারো কাছে বেনিফিট উপস্থাপন করবেন, সেই ডিসাইড করবে তারপর একটা প্রয়োজন আছে কি না, এবং সে ডিসাইড করে কিন্তু অটোমেটিকলি আপনার কাছে অর্ডার করে দেবে এবং চাইবে। 3 নম্বরে হচ্ছে যে সরি স্পন্সরিং করা। ডিএক্সএন বিজনেসের অক্সিজেন বলা হয় স্পন্সরিং, ব্লাড বলা হয় স্পন্সরিং। আপনি যত মানুষদের সাথে শেয়ার করলেন, শেয়ারিং এর পরে যারা ব্যবসাটা সম্পর্কে বুঝবে, যাদেরকে বুঝাবেন, এদের মধ্যে কেউ কেউ আপনার সাথে ব্যবসা করতে আসবে, কেউ কেউ প্রোডাক্ট ইউজার হয়ে থাকবে। যারা ব্যবসা করতে আসবে তাদেরকে স্পন্সর করবেন, মানে আপনি আপনার আইডির মাধ্যমে তাদেরকে স্পন্সর করে দিবেন। স্পন্সর করার পর তাদেরকে সাপোর্ট এন্ড সার্ভিস দেবেন, ব্যবসাটা শিখাবেন, তাদেরকে ট্রেনিং করাবেন, তাদেরকে নিয়ে জুম মিটিং করবেন, তাদেরকে নিয়ে অফিসে যাবেন। হ্যাঁ, তাহলেই তারা ব্যবসাটা বুঝবে, সেমিনারের মাধ্যমে, জুম মিটিং এর মাধ্যমে। তারপরে আজকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে ডিএক্সএন এর প্রোডাক্টের পোস্ট করে, নিজেকে পোস্ট করে ব্র্যান্ডিং করা, নিজেকে ব্র্যান্ডিং করা ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিএক্সএন এর সাথে। তখন আপনি ভালো আগাইতে পারবেন, তখন মানুষ আপনাকে দেখে নক করবে যে ভাই আমি বিজনেসটা করতে চাই, প্রোডাক্ট আমার দরকার। ক্লিয়ার? এবার আসেন অ্যাবাউট রেড মাশরুম। ডিএক্সএন এর মেইন প্রোডাক্ট হচ্ছে মাশরুম।
বাংলাদেশে বলা হয় এটাকে RG, ঋষিগণু, আর GL, গেনুসিলিয়াম। ক্লিয়ার? এই RG এবং GL মিলিয়ে হচ্ছে যে মাশরুম। এই মাশরুম হচ্ছে তাইওয়ানের ভাষা, আর সাইন্টিফিক বৈজ্ঞানিক নাম হচ্ছে যে গেরুডার্মা। কি বলা হয় এটাকে? গেরুডার্মা। আমাদের বাংলাদেশের বইয়ের ভাষায় এটাকে বলা হয় ছত্রাক, ব্যাঙের ছাতা বা ছত্রাক। আপনারা সবাই জানেন যে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে কিন্তু এই ব্যাঙের ছাতা ছত্রাক থেকে, মাশরুম থেকে। ক্লিয়ার? সো এই মাশরুম নিয়ে কিন্তু আমাদের কোম্পানি আজকে 40 বছর কাজ করছে। কয় বছর? 40 বছর। এখন অনেকে বলতে পারেন ভাই কোম্পানির বয়স শুধু 31 বছর, আপনি বলছেন 40 বছর। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন। কারণ ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিন সুজিন, উনি 1983 সাল থেকে শুরু করে 1993 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর শুধুমাত্র এই মাশরুম নিয়ে গবেষণা করেছেন। এই মাশরুমের উপর উনি পড়াশোনা করেছেন। উনি একজন হলিস্টিক মেডিসিন পিএইচডি ধারী। উনি হলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ঠিক আছে? অল্টারনেটিভ মেডিসিনের উপরে পিএইচডি অর্জন করেছেন। আমাদের কোম্পানির ফাউন্ডার একজন আইআইটি ইঞ্জিনিয়ার। উনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন ইন্ডিয়ার আইআইটি খড়গপুর আইআইটি থেকে, যেখানে আপনার বিশ্বের যে সবচেয়ে বড় সংস্থা নাসাতে যে বিজ্ঞানীরা কাজ করে, এই নাসার অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে আইআইটি থেকে। তো ওই ইনস্টিটিউশন থেকে আমাদের কোম্পানির ফাউন্ডার শিক্ষায় শিক্ষিত এবং উনি একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী। এবার চিন্তা করেন, উনি এই মাশরুম নিয়ে দীর্ঘ 10 বছর রিসার্চ করে শুধু কোম্পানি এস্টাবলিশ করার আগে উনি 10 বছর রিসার্চ করে দেখলেন এই পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে। এর মধ্যে 34,000 প্রজাতির মাশরুমের পয়জন বা বিষাক্ত, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, ধরলে গা হয়। ঠিক আছে? এর মধ্যে 2,000 মাশরুম আছে যেটা কি খাওয়ার উপযোগী। এর মধ্যে থেকে 200 মাশরুম আছে হ্যাজ মেডিসিনাল ভ্যালু। 200 মাশরুমে কি আছে? ঔষধি গুণাগুণ আছে। এই 200 মাশরুম থেকে উনি 6টা মাশরুমকে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে একত্রিত করেছে। আর এই 6টা মাশরুমের 6টা নাম আছে। একটা নাম হার্ট গেনু, একটা নাম লিভার গেনু, একটা নাম রুই গেনু, একটা নাম ব্রেন গেনু, একটা নাম কিমসং গেনু, একটা নাম পিকক গেনু। তার মানে 6টা নাম। এই 6টাকে কিন্তু একত্রিত করে একটাতে করছে, তা হচ্ছে ব্রেড মাশরুম বা লাল মাশরুম। এটা হচ্ছে যে রেশু মাশরুম পাউডারের গুণাগুণ। এখানে 21টা গুণাগুণ দেওয়া আছে। এখন আপনারা যদি শুধু মাশরুমটা নিয়ে কাজ করেন, আরজিজিএল, এই আরজিজিএল বাংলাদেশে বা মিডল ইস্ট বা মালয়েশিয়াতে মাশরুম, এই মাশরুম নিয়ে কাজ করলেও কিন্তু ভালো করতে পারেন। অনেকেই মাশরুমের উপকারী জানেন না, আমি জানি। এখানে যে 500 পার্টিসিপেন্ট আছেন অনেকেই মাশরুম এখনো ইউজ করেন নাই, অনেকেই মাশরুম এখনো খাচ্ছেন না। আমি বলবো আপনি প্রতিদিন মাশরুম খান। আপনি যদি আপনার হার্ট, আপনার কিডনি, আপনার লিভার, আপনার ব্রেন, আপনার স্কিন, তথাপি আপনার পুরো বডির সেলকে সতেজ সুস্থ রাখতে চান, কোথায় কি বলেছি কথাটা? আপনার বডির সেল, এই সেলকে যদি সতেজ ও সুস্থ রাখতে চান, আপনার নিয়মিত মাশরুম খাওয়া অতীব জরুরি। শুধু আপনি নয়, আপনার ওয়াইফ, আপনার সন্তান সহকারে ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে মাশরুম খাওয়ানো জরুরি। বাংলাদেশ সরকার মাশরুম নিয়ে কাজ করছে আজ থেকে 10 থেকে 15 বছর যাবত। কিন্তু ডিএক্সএন মাশরুম নিয়ে কাজ করছে আজ থেকে 40 বছর আগ থেকে। বাংলাদেশ সরকার বলতেছে যদি সুস্থ রাখতে চান নিয়মিত মাশরুম খান। বাংলাদেশ সরকারের একটি বডি আছে যারা মাশরুম নিয়ে কাজ করে। কুমিল্লাতে মাশরুম উপকেন্দ্র আছে, সাভারের সোবানবাগে মাশরুম অধিদপ্তর আছে। রাইট? তার মানে একটি দেশের সরকার যখন একটি প্রোডাক্ট নিয়ে কাজ করে, একটি স্পেসিফিক পণ্য নিয়ে কাজ করে, তার মানে নিঃসন্দেহে ওই পণ্যটা ওই দেশের জনগণের জন্য ভালো, যার কারণে ওইটা প্রমোট করতেছে সরকার। কি বলতেছে? যদি সুস্থ থাকতে চান নিয়মিত মাশরুম খান। তার মানে নিয়মিত মাশরুম খেলে আপনার বডির ভিতরে শত শত জানা অজানা ও অজ্ঞাত রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। মাশরুম কোনো স্পেসিফিক রোগের জন্য কাজ করে না, মাশরুম পুরো বডির জন্য কাজ করে। মাশরুম পুরো বডির মধ্যে আপনার যে সেল আছে, এই সেলের যে সেলটা অসুস্থ, ড্যামেজ হয়ে গেছে, ওই সেলটাকে সুস্থ করে এবং মরা সেলগুলোকে প্রস্রাব পায়খানা ঘামের মাধ্যমে বাহির করে দেয়। মাশরুম ডায়াবেটিস থেকে শুরু করে অলমোস্ট 200 রোগ জীবাণু মানব দেহে বন্ধ করে, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, অ্যান্টিবডি হিসেবে কাজ করে, মানব দেহের ইমিউন সিস্টেমকে বুস্ট করে এই মাশরুম।
তাহলে এটি একটি খাবার, এটি খাবার হিসেবে খাবেন, তবে অসংখ্য রোগ জীবাণু থেকে আপনি মুক্তি হয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। আপনি হয়তোবা আপনার শরীরের একটি সমস্যার জন্য আপনি মাশরুম খাচ্ছেন বা খাবেন, আপনি দেখবেন আপনার শরীরের অনেক অজ্ঞাত রোগ আছে, ঘুমন্ত রোগ আছে যেটা আপনি জানতেনই না, এই মাশরুম খাওয়ার ফলে হয়তোবা ওইটাও কিন্তু আল্লাহ পাক সলভ করে দিয়েছে, কারণ এটাতে ওই ধরনের পাওয়ার আছে। এই মাশরুমকে বলা হয় চাইনিজ ভাষায় লিনজি, মানে হচ্ছে লং লাইফ। আজ থেকে 4-5 হাজার বছর আগের চাইনিজ রাজারা এই মাশরুমটা অধিক খেতেন, অধিক বলতে অধিক খেতেন, অধিক পরিমাণে খেতেন। কেন? লং লাইফ মানে অনেক দিন তাদের যৌবন শক্তি এবং জীবন রাখার জন্য তারা এটা খাইতেন। তার মানে আপনারা বুঝতে পারছেন, আজ থেকে 4-5 হাজার বছর আগের রাজাদের রাজকীয় খাবার ছিল এটা। তাদের খাবার টেবিলে প্রতিদিন এই মাশরুম স্যুপ থাকতো, মাশরুম খাইতো। আমরা একেবারে ইজিতে এই কোম্পানি রিয়েকশন এর বদলতে, আমাদের কোম্পানির ফাউন্ডারের বদলতে ইজিতে আমরা আমাদের হাতে পাচ্ছি। সো এই প্রোডাক্টের গুণাগুণ এখানে 22টা লেখা আছে। যারা নিউ কামার নতুন আসছেন ডিএক্সএন এ এবং যারা পুরাতন যারা এখনো জানেন না, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই 22টা গুণাগুণ অন্তত পক্ষে আপনার ডায়েরিতে লিখে লিখে মুখস্থ করে ফেলেন, কণ্ঠস্থ সুস্থ মুখস্থ করে ফেলেন। যখনই আপনাকে আরো সমস্যা শুনবেন, এই সমস্যা ওই সমস্যা, তখন সাথে সাথে তাকে ডিএক্সএন এর প্রোডাক্টটা সাজেস্ট করবেন যে আমাদের এই মাশরুমটা আর জিজেলটা এই উপকারে আসে। আপনার কাছ তাকে ইনফরমেশন দেওয়া, তথ্য দেওয়া, নেওয়া না নেওয়া তার দায়িত্ব। সো আপনার কাছে যখন ইনফরমেশনে ভরপুর থাকবে তখন আপনি অটোমেটিকলি দিতে পারবেন, আলটিমেটলি আপনার মুখ দিয়ে চলে আসবে। ইনফরমেশন না থাকলে আপনাকে বাস দিয়ে পিটালে আপনার মধ্যে থেকে এটা বেরোবে না, আমি জানি। রাইট? একটা স্টুডেন্ট যখন পড়া জানে তখন সে ক্লাসের সামনে বসে, যেদিন পড়াটা ভালো জানে, টিচার যখন জিজ্ঞেস করে পড়া পারো, জি স্যার পারি, সে সবার আগে হাত তোলায়। সে সবার আগে হাত তোলে, পরে স্যার বলে বলো, সে নির্দ্বিধায় বলে ফেলে, কারণ সে জানে। আর যে জানে না, যে পড়াটা পারে না, সে কিন্তু পিছনের বেঞ্চে গিয়ে বসে লুকিয়ে থাকে, টিচারের চোখে চোখে চোখ যেন না পড়ে। রাইট? সো আপনারা কোন স্টুডেন্ট হতে চান? 1 নাম্বার ভালো স্টুডেন্ট হতে চান নাকি ব্যাক বেঞ্চার পিছনের স্টুডেন্ট হতে চান? ডিপেন্ড অন ইউ। ওকে, সো ডিএক্সএল এর মাশরুম সম্পর্কে আপনি ভালো ধারণা নেবেন এবং প্রত্যেকটা ব্যক্তিকে মাশরুম খাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, মাশরুম খাওয়ার জন্য এনকারেজ করবেন, মাশরুমের চমৎকার ইনফরমেশন করে ডেলিভারি করবেন। আমি বিশ্বাস করি আপনার দ্বারা প্রতিদিন মাশরুম সেল করা সম্ভব, প্রতিদিন আর্টিফিশিয়াল সেল করা সম্ভব, কারণ প্রত্যেকটা ব্যক্তির বডিতে কোনো না কোনো সমস্যা আছে, প্রত্যেকটা ঘরে কোনো না কোনো মানুষের সমস্যা আছে, প্রত্যেকটা পরিবারে মাশরুম থাকা দরকার, প্রত্যেকটা পরিবারের সদস্যের মাশরুম খাওয়া দরকার। অতএব আপনি চাইলে প্রতিদিনই আর্টিফিশিয়াল বিক্রি করতে পারেন। মাশরুম পাউডার মানব দেহে আরজিটিএল কিভাবে কাজ করে? অনেকে কিন্তু কনফিউশনে পড়ে যাচ্ছেন। আমি বুঝতেছি যে আরজিটিএল কোনটা, মাশরুম কোনটা। যেটা মাশরুম এটাই আরজিটিএল, যেটা আরজিটিএল এটাই মাশরুম। ক্লিয়ার? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান এই দেশগুলোর জন্য আরজিটিএল নামকরণ করা হয়েছে, রিসিলিয়াম আর আরজি কিছু বলে রিসিলিয়াম না জানি কি ভুলে গেছি। তো এই এই দুইটাই হচ্ছে মাশরুম। আর আমাদের মিডল ইস্ট বা সৌদি, কাতার, কুয়েত, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলোতে মাশরুম পাউডার। ক্লিয়ার? তো মাশরুম পাউডার কিভাবে মানব দেহে কাজ করে দেখেন। ফাদার এবং মাদার, বাবা মার মিলন থেকে সেল হয়, সেল থেকে টিস্যু হয়, টিস্যু থেকে অর্গান হয়, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে হিউম্যান বডি সৃষ্টি হয়। সরি, আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে? জি লিডার, শোনা যাচ্ছে লিডার? ক্লিয়ার, একদম ক্লিয়ার। স্লাইড চেঞ্জ হয়েছে, দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে লিডার। মাশরুম কেন গুরুত্বপূর্ণ দেখেন। মাশরুম মানবদের সেলে কাজ করে। সেল কোনটা? আপনার স্কিনের পরে যেটা, এটা কোষ, কোষ মানে বাংলায়, ইংলিশে বলা হয় সেল। আপনার সেল যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু টিস্যু অসুস্থ হয়ে যায়। যখন টিস্যু অসুস্থ হয় তখন আপনার অর্গান গুলো অসুস্থ হয়ে যায়। যখন অর্গান অসুস্থ হয় তখন আপনার পুরো বডির সিস্টেম অসুস্থ হয়ে যায়। যখন অসুস্থ হয়ে যায় তখন আপনার বডিতে রোগ জীবন দেখা দেয়। আর যখন রোগ জীবন দেখা দেয় তখন আপনি ডক্টরের কাছে যান, তারপর হসপিটালে যান, হসপিটালে অ্যাডমিট হন, তারপর আইসিইউতে অ্যাডমিট হন, আইসিইউতে না রাখলে সুপার হসপিটালে যেতে হয়, কবর। রাইট কিনা বলেন? তার মানে আমাদের মেইন জায়গা হচ্ছে সেল। আমাদের মানব দেহটা ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা গঠিত। আপনার সেল যদি সুস্থ থাকে, হেলদি থাকে, আপনার টিস্যু হেলদি, অর্গান হেলদি, সিস্টেম হেলদি, আপনার বডি হেলদি। আর যখন আপনার বডি হেলদি থাকবে তখন আপনার ডক্টর, হসপিটালের কাছে যাওয়া দরকার নাই। তার মানে আপনার সেলকে সুস্থ রাখার জন্য আমাদের ডিএক্সএন এর রেড মাশরুম, আমাদের আরজিজিএল 100% কাজ করে এই সেল লেভেলে, এবং সেলের যে জীবাণুটা এটা প্রস্তাব পায়খানা ঘামের মধ্যে বাইর করতে সাহায্য করে। তার মানে আপনার বুঝতেই পারছেন কতটুকু জরুরি আপনার নিজের জন্য, আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে এই মাশরুম খাওয়ানো।
ক্লিয়ার? আবার খাবেন কিনা আপনার দায়িত্ব, আপনার সিদ্ধান্ত। এবার আসেন, মাশরুমকে বলা হয় কিং অফ হার্ব আরজিজেলকে, আর কুইং অফ হার্ব বলা হয় স্পাইরুলিনাকে। স্পাইরুলিনা হচ্ছে হার্বালের রানী, মাশরুম হচ্ছে হার্বালের রাজা। আমাদের কাছে রাজা এবং রানী দুটোটাই আছে আলহামদুলিল্লাহ। তো স্পাইরুলিনা হচ্ছে যে কুইং অফ হার্ব, ঠিক আছে। আর এই স্পাইরুলিনা হচ্ছে মাল্টিভিটামিন, এটার মধ্যে A to Z সকল প্রকারের ভাইটামিন আছে। এটা কেন খাবেন, এটা কে কে খেতে পারবে আগে বুঝেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ স্পারুলিনা ট্যাবলেট বা পাউডার খেতে পারবে। কত মাস? আমার মেয়ের বয়স যখন 3 মাস, আমার মেয়ের বয়স যখন 3 মাস, ওই 3 মাস বয়স থেকে আমার মেয়েকে প্রতিদিন 12 পিস স্পারুলিনা পাউডার করে সুজির সাথে খাওয়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। রেজাল্ট কি? আজকে আমার মেয়ে স্পারুলিনার সেই ভক্ত। আজকে তার বয়স 2 বছর 9 মাস। এখন সে প্রতিদিন 8 থেকে 10টা স্পারুলিনা চাবাইয়া চাবাইয়া মুড়ির মতন করে খাইয়া পানিতে গিলা ফেলে। রেজাল্ট কি? আমার মেয়ের আলহামদুলিল্লাহ বডিতে ভাইটামিনস এর কোনো সমস্যা নাই, এবং এটা রক্ত ভালো আছে, তেমন কোনো মেজর সমস্যা হয় না। রোগ জীবাণু অনেক বাচ্চাদের 2 দিন পরে পরে লেগে থাকে, ডাক্তারের কাছে যাওয়া লাগে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এই দিকগুলো থেকে ভালো আছে। তার মানে তার স্টেমিনা ভালো, তার নিউট্রিশন মালনিউট্রিশন বরাবর আছে। কেন? সে ওই শিশুকাল থেকে কিন্তু এটা খাচ্ছে। এবং আপনার বাসায় আপনার মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বসলে উঠতে পারে না, উঠতে বসতে পারে না, নামাজে বলে মাথায় ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, তাদের জন্য স্পারুলিনা খুবই গুরুত্বপূর্ণ খাবার। আপনার বাসায় আপনার ওয়াইফ বা বোন প্রেগনেন্ট, তাদের জন্য এই স্পারুলিনা অন্যতম একটি খাবার। আপনার বাসায় কেউই অসুস্থ না, সবাই সুস্থ, তারপরে প্রত্যেকটা ব্যক্তির জন্য এই স্পাইরুলিনাটা হচ্ছে একটি সুষম খাবার, একটি চমৎকার খাবার। কেন? এই স্পাইরুলিনাতে আছে ভিটামিন A, ভিটামিন B1, B2, B3, B6, B12, ভিটামিন E, নিকোটিন অ্যাসিড, আয়রন ভিটামিন, ম্যাগনেসিয়াম, বিটা ক্যারোটিন এবং ক্যালসিয়াম। একটা ব্যক্তির বডিতে যা যা ক্যালসিয়াম নিউট্রিশন দরকার, ভিটামিন দরকার, সকল ধরনের ভিটামিন সেলতে বিদ্যমান। এই স্পারুলিনাকে বলা হয় ওয়ার্ল্ড এর গ্রেটেস্ট ফুড, এই পৃথিবীর সবচেয়ে ভালো উচ্চ ক্ষমতা সম্পন্ন, এটাকে একটি চমৎকার ফুড সাপ্লিমেন্ট। যারা নাসাতে কাজ করে, স্পেসে যান, রকেট চালায়, রকেটে থাকে, প্লেন রকেট দিয়ে আপনার মহাকাশ যান করে, বা নভোচারী যাদেরকে বলা হয়, তারা কিন্তু ডেস্কে হান্ডি পাতিল নিয়ে যায় না, তারা কিন্তু 3 মাস 6 মাস এবং 1 বছরও থাকে, তারা স্পেস নিয়ে, তারা রকেট নিয়ে আকাশে যায়। হ্যাঁ, তখন কিন্তু তারা এই স্পারুলিনার মতো, স্পারুলিনা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মাল্টিভিটামিন, এটা হচ্ছে পৃথিবীর বেস্ট মাল্টিভিটামিন। এই স্পারুলিনা নিয়ে যায়, তারা কর্ডিসেপস নিয়ে যায়, ঠিক আছে। তো এগুলা খেয়ে কিন্তু তারা অনেক দিন বেঁচে থাকে, কারণ তারা ভাত নিয়ে যায় না, ডাল মাছ মাংস নিয়ে যাওয়ার সুযোগ নাই, ঠিক আছে। সে হচ্ছে সুপার ফুড। ক্লিয়ার? তো এই সুপার ফুডটা কার কে খেতে পারবে? শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ। আমি প্রতিদিন 8 থেকে 10টা স্পারুলিনা খাচ্ছি, আপনিও খেতে পারেন, এটা খাবার, কোনো সাইড এফেক্ট নাই। আরো একটা দেখছেন এক্সক্লুসিভ প্রোডাক্ট, এটার নাম হচ্ছে মাইক্রো বেসিক। এটা 24টা ভেজিটেবল দিয়ে তৈরি, এটি একটি ফাইবার বা আঁশ জাতীয় খাবার। ক্লিয়ার? এটা কি কাজ করে? মূলত অনেকের পাইলসের সমস্যার সমাধান করে। অনেকের পেটের ভুঁড়ি বেড়ে গেছে, পেট কমাইতে চায়, সকালে 1 গ্লাস খাবে, রাতে 1 গ্লাস খাবে, দুপুরে শাকসবজি দিয়ে ভাত খাবে, মাছ মাংস কম খাবে, প্রতিদিন 3 থেকে 4 কাপ ব্লাড কফি খাবে, দেখবেন যে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে তার বডি অনেকটাই কমে গেছে। 3 মাস খেলে কিন্তু সে রেজাল্ট পেয়ে যাবে। তারপর আমি রিকমেন্ডেশন করবো 6 মাস খাওয়ার জন্য, তার বডি একটা শেপে নিয়ে আসার জন্য। চমৎকার একটি প্রোডাক্ট, এবং যাদের দীর্ঘদিনের আপনার ধরেন এই পাইলসের সমস্যা, তারা 2 থেকে 3টা ফাইল খেলে দেখবেন যে রেজাল্ট ভালো, এবং তার এটা স্থায়ীভাবে সমাধান হয়ে গেছে। ডিএক্সএল আরো একটি চমৎকার প্রোডাক্ট কর্ডিসেপস 120 ট্যাবলেট, বাংলাদেশে পাউডার পাওয়া যাচ্ছে। হার্ট, কিডনি, লিভারের সমস্যা, কিডনিতে পাথর, প্রস্রাবে পাথর, এই পাথরগুলোকে গলিয়ে প্রস্রাব পায়খানার সাথে লিকুইড করে বের করে দেয়, এত ক্ষমতা সম্পন্ন এটি। এটিকেও বলা হয় ওয়ান কাইন্ড অফ মাশরুম, কর্ডিসেপস মাশরুম। এটি পৃথিবীর অন্যতম একটি খাবার, এটি পৃথিবীতে শুধুমাত্র নেপালে জন্মায়। নেপাল থেকে আমাদের কোম্পানি এই যে কর্ডিসেপস ট্যাবলেটটার মধ্যে, ছবিটার মধ্যে যে এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন ট্যাবলেটের উপরে ঘাসের মতো, এগুলোই হচ্ছে মেইন কর্ডিসেপ। এগুলো নেপাল থেকে সংরক্ষণ করে আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে মালয়েশিয়াতে পরীক্ষা নিরীক্ষা করে কর্ডিসেপ উৎপাদন করছে। যাদের হার্টের সমস্যা, উঁচুতে উঠতে পারে না, নিচুতে নামতে পারে না, দৌড়াইতে পারে না, তাদের জন্য ভালো কাজ করে।
যাদের স্ত্রী সহবাসের সমস্যা আছে, যাদের পুরুষদের বীর্য পাতলা, বাচ্চা হয় না, তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। ন্যাচারাল প্রোডাক্ট, কোনো সাইড এফেক্টস নাই। এটা হচ্ছে আরেকটি প্রোডাক্ট, আমাদের লায়ন্সম্যান ক্যান্ডি বা ট্যাবলেট বলা হচ্ছে, 120 পিসের। এটি আপনার মাথার ব্রেনকে ঠান্ডা রাখবে, ঘুম ভালো হবে, বডির আপনার কি যে বলে এটাকে নার্ভ সিস্টেমকে ভালো রাখবে। আমার স্লাইড কি চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে? একজন ভাই বললো দেখা যাচ্ছে না স্লাইড। না লিডার ঠিক আছে লিডার দেখা যাচ্ছে। রাশেদ ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয়, আপনি চেক করেন, এই জন্য হচ্ছে আপনার দেখা যাচ্ছে না মনে হয়। তো এই লাইন্সম্যানটা আপনি খাবেন, আপনার ওয়াইফকে খাওয়াবেন, আপনার বাচ্চাকে খাওয়াবেন, আপনার মাকে খাওয়াবেন, ঠিক আছে? খুবই চমৎকার একটি লাইন্সম্যান। তবে যাদের গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে তাদের জন্য এটা আরো ভালো কাজ করে। আমি প্রথমত 5টা ফুড সাপ্লিমেন্ট সম্পর্কে বলেছি, যে 5টা ফুড সাপ্লিমেন্ট সম্পর্কে আপনার 100% নলেজ বা ইনফরমেশন থাকতে হবে ভাই। কথায় কিন্তু আপনার চিয়া ভিজান একটা কথা আছে, রাইট? বাংলা ভাষায়। সো আপনি কি করতে হবে, সঠিক ইনফরমেশন রাখতে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট এক একটা করে ট্রাই করে ফেলতে হবে। এক এক মাসে এক একটা ইউজ করেন। কারণ প্রতি মাসে তো আপনার 1300 পয়েন্ট দরকার বোনাস কোয়ালিফাই এর জন্য। প্রতি মাসে 1300 পয়েন্ট করতে হবে আপনার বোনাস আসার জন্য। এখন আপনি প্রতি মাসে যদি 1300 পয়েন্টের বাজেট রাখেন, অ্যাটলিস্ট যদি আপনি বাজেট রাখেন যে 6000 টাকা, তার মানে আপনি 6-12-72,000 টাকা খরচ করেন এক বছরে। এটা আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে ফালা রাখেন, প্রতি মাসে 6000 টাকার প্রোডাক্ট আপনি নিজে খান, ফ্যামিলিকে খাওয়ান। এই 72,000 টাকা প্রোডাক্ট কিনলেন, আপনি খাইলেন আগামী 1 বছর। আপনি 6টা ব্যক্তিকে টার্গেট নিয়ে কাজটা শুরু করলেন, আগামী 1 বছর পর আপনার ডায়মন্ড হয়ে গেলেন, দেখা গেছে আপনার 1 মাসে বোনাস আসবে 72,000, 90,000, 80,000 টাকা। তার মানে 1 বছর প্রোডাক্ট খাইলেন, খাওয়ার পরে নিজে সুস্থ থাকলেন, ফ্যামিলিকে সুস্থ রাখলেন, পাশাপাশি ইনকামটাও করলেন, ব্যবসাটাও করলেন, টিমও দাঁড়ায় গেল, ডায়মন্ড হয়ে গেলেন। 1 বছর পরে বোনাস আসলো 1 লাখ বা 90,000 বা 50,000। 50,000 যদি আসে 2 মাসে 1 লাখ, তার মানে এটা তো আর কমবে না, প্রতি মাসে বাড়বে। সো প্রোডাক্ট নিজে খাবেন বেশি বেশি করে, যত প্রোডাক্ট খাবেন আপনি প্রোডাক্ট সম্পর্কে তত মাস্টার হবেন। মাস্টার মানে এই প্রোডাক্টের আপনাকে কি হতে হবে, পণ্ডিত হতে হবে, পণ্ডিত অর্জন করতে হবে। ক্লিয়ার? সো প্রথমে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম, মাশরুম, তারপরে স্পারুলিনা, তারপরে মাইক্রোবেজি, তারপরে কর্ডিসেপ, তারপরে লায়ন্সম্যান। তার মানে এই 5টা ফুড সাপ্লিমেন্ট, যারা লিখতে পারেন কমেন্টসে লিখেন, এই 5টা ফুড সাপ্লিমেন্টের নাম লিখেন সবাই, কি কি এগুলো সম্পর্কে আপনাকে কণ্ঠস্থ মুখস্থ হাফেজ হতে হবে। এবার আসেন ডিএক্সএনএ গেনুজি টুথপেস্ট। গেনুডার্মা থেকে গেনুজি নামকরণ করা হয়েছে, যার কারণে আমাদের টুথপেস্টটার নাম গেনুজি। এই ডিএক্সএনএ টুথপেস্টটাতে কি আছে, মাশরুম আছে, কি আছে, মাশরুম আছে, ম্যানথল আছে, ফ্রুটজেল আছে, ভেজিটেবল আছে। আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনুন, ডিএক্সএনএ টুথপেস্ট কি আছে, মাশরুম আছে, মেন্থল আছে, ফ্রুটজেল আছে, ভেজিটেবল আছে। যেই টুথপেস্টটা শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ ইউজ করতে পারে। আমার মেয়ে, তার বয়স যখন 1-1.5 বছর, যথাসম্ভব আমার যতটুকু মনে পড়ে, 1.5 বছর বয়স থেকে সে টুথব্রাশ ইউজ করে এবং সে নিজ হাতে কিন্তু টুথপেস্ট নিয়ে লাগায়। আমি যদি পরিমাণে কম দেই, সে কম না বেশি করে টুথপেস্ট নিয়ে লাগায়। আজকে তার বয়স 2 বছর 9 মাস, এখনো আজকেও কিন্তু একটু অবশ্যই নিজ হাতে টুথপেস্ট নিয়ে ব্রাশ করছে। ক্লিয়ার? তার মানে এটা কোনো সাইড এফেক্ট নাই। আপনি যদি আসেন এবার সেন্সোডিন, ডাক্তাররা বলে যে 7 বছরের নিচে বাচ্চাদেরকে সেন্সোডিন দিতে নেই। যদি দিতে হয় সেন্সোডিন ডাক্তার সাথে পরামর্শ করে দিতে হবে। তাইলে বুঝেন, সেন্সোডিন বাজারের সবচেয়ে ভালো টুথপেস্ট হওয়া সত্ত্বেও বাচ্চারা 7 বছর 12 বছরের নিচে বাচ্চারা ইউজ করতে পারে না। যদিও করতে হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে করতে হয়। আর ডিএক্সএল টুথপেস্ট এতটাই ন্যাচারাল, 0 বয়স থেকে, মানে যে কোনো বয়সের বাচ্চা থেকে শিশু, যে কোনো বয়সের মানুষ ইউজ করতে পারে। এটাতে কোনো সাইড এফেক্ট নাই, কালার কেমিক্যাল নাই, দাঁত দিয়ে রক্ত পরে, ব্যথা করে, সমস্যা নাই, টনটনা, দাঁতের মাড়ি ফুলে গেছে, দাঁতের যে কোনো ইনফেকশনের জন্য ভালো কাজ করে। সো এটি একটি ন্যাচারাল টুথপেস্ট। আপনার পরিচিত সবাইকে এই টুথপেস্টের দাওয়াত দেন। আপনি দাওয়াত দিতে থাকেন, কেউ না কেউ আপনার দাওয়াত রিসিভ করবে, কারণ না কোনো টুথপেস্টটা দরকার হবে। এটা হচ্ছে ডিএক্সএল এর গেনুজি সোপ। নামটা মনে রাখেন, গেনুজি সোপ। ওকে? গেনুডার্মা থেকে গেনুজি নামকরণ করেছে। মুখে ব্রণ, মেস্তা, অ্যালার্জি, এক্সিমা, দাউদ, পুরো শরীরে গোটা গাঁটে হয়ে গেছে, পিঠে গোটা হয়ে গেছে, যেখানে এই সমস্যাগুলো, পিঠে গোটা, হাতে গোটা, পায়ের রানের চিপায় গোটা, ছোট ছোট বিচি বিচির মতো হয়ে গেছে, গোসলের পূর্বে 10 থেকে 15 মিনিট বেশি করে ফেনা করে এই সাবানটা পুরো গায়ে লাগিয়ে বসে থাকেন। ক্লিয়ার? এক। দ্বিতীয়ত, যাদের মুখে ব্রণ, মেস্তা, তাদেরকে এই সাবানটা ইউজ করার পূর্বে মোবাইল দিয়ে তাদের ক্যামেরা দিয়ে একটু ছবি তুলে তার মোবাইলে রাখতে বলেন এবং তার 2 হাতে সাবানটাকে নিয়ে, দুই হাতে সাবানটাকে বেশি করে ফেনা উঠিয়ে মুখে লাগিয়ে সাবানটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট, একেবারে 10 মিনিটের 1 মিনিটের নিচে না, উপরে হবে, 10 মিনিটের 1 মিনিটের নিচে না, আবারও বলছি উপরে হবে, 15-20 মিনিট যতক্ষণ রাখতে পারে সে প্রতিদিন এভাবে করে 1 থেকে 2 বার ফেস ওয়াশ করবে এবং 15 থেকে 20 দিন পরে তাকে বলবেন সে আবার একটা ছবি তোলার জন্য। তখন সে নিজেই এটার
বেনিফিটটা বুঝতে পারবে এবং তার ডিফারেন্সিটা 15 দিন আগে তার ফেসটা কেমন ছিল, 15 দিন বা 20 দিন পরে তার ফেসের পার্থক্য কি আসছে ডিএক্সএনের সাবান দিয়ে ফেস ওয়াশ করার কারণে, এটা সে নিজে উপলব্ধি করতে পারবে। আমাদের অনেক মা বোনেরা অবগত নাই যে সাবান দিয়ে ফেস ওয়াশ করা যায়। ডিএক্সএনের এটা হচ্ছে বিউটি সোপ, এটা দিয়ে ফেস ওয়াশ করা যাবে, কোনো সাইড এফেক্ট এটাতে নাই, এটা আরো ফেসের জন্য ভালো, ফেসের তারুণ্যতা বা উজ্জ্বলতা বয়ে আনে, ঠিক আছে, ফেসের ময়লাটাকে দূর করে দেয় এবং ফেসের যে ব্রন, অ্যালার্জি, এক্সিম এগুলো ভালো করে। সো নির্দ্বিধায় আপনি এটা ইউজ করতে পারেন। আমার ওয়াইফ আজকে 7 বছর কন্টিনিউ এটা ইউজ করছে, ক্লিয়ার। সো কোনো সাইড এফেক্ট নাই এটাতে, আপনি নিজে ইউজ করবেন, আপনার ওয়াইফকে দিবেন, আপনার বোনকে দিবেন, আপনার আত্মীয় সবাইকে সাজেস্ট করবেন, ওকে। এটা হচ্ছে গেনু মাসাজ অয়েল, গেনু ডার্মা থেকে গেনু মাসাজ অয়েলের নামকরণ করা হয়েছে। আর গেনু মাসাজ অয়েলটা হচ্ছে যে গিরায় গিরায় ব্যথা করে, মাজায় ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, যে কোনো জয়েন্ট পেইনের জন্য, বাতের ব্যথার জন্য চমৎকার কাজ করে। এটাকে আমরা বলে থাকি ম্যাজিক অয়েল। ম্যাজিক অয়েল, এটা নিয়ম হচ্ছে যে ইউজের পূর্বে, ব্যবহার করার পূর্বে 20 থেকে 25 বার ভালোভাবে শেকিং করে নেবেন। শেকিং ইংলিশ শব্দ, বাংলা হচ্ছে যে ঝাঁকিয়ে নেওয়া। কি করা? ঝাঁকিয়ে নেওয়া। 20 থেকে 25 বার ঝাঁকিয়ে নেবেন, কারণ এটা মাশরুম দ্বারা তৈরি এবং এটাতে অধিক পরিমাণে মাশরুম আছে। তো আপনি যখন ঝাঁকিয়ে নেবেন, মাশরুমটা পুরো অয়েলটাতে মিক্স হবে, যখন আপনি ইউজ করবেন তখন রেজাল্ট ভালো আসবে। না ঝাঁকিয়ে ইউজ করলে মাশরুমটা নিচে পড়ে থাকবে, ক্লিয়ার। এটা হচ্ছে গেনোজি শ্যাম্পু। গেনু ডার্মা থেকে গেনোজি নামকরণ করা হয়েছে। এই গেনোজি শ্যাম্পুটা হচ্ছে চুলের খুশকি দূর করে, চুলের আগা ফাটা রোধ করে, চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সহযোগিতা করে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, যারা নতুন ইউজার এই শ্যাম্পুটার প্রথম 1 সপ্তাহ বা 10 দিন আপনার মাথার চুল পড়বে, ড্যামেজ চুলগুলো পড়ে যাবে, হতাশ হবেন না। আপনি কন্টিনিউ শ্যাম্পুটা ইউজ করবেন। ইউজের ফর্মুলা হচ্ছে যে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগিয়ে বসে থাকবেন, 10 মিনিটের নিচে না, উপরে লাগিয়ে বসে থাকবেন, প্রতিদিন গোসলের পড়বে, ক্লিয়ার। এভাবে করে কন্টিনিউ ইউজ করলে যাদের চুল ঝরে যায়, যাদের চুল পড়ে যায়, যাদের চুলের গোড়া একেবারে নরম, হ্যাঁ, যাদের চুলে খুশকি বেশি, তাদের জন্য এটা চমৎকার কাজ করে। আপনি জাস্ট ইউজ করে দেখেন, এবং যাদের এই সমস্যাগুলো আছে তাদেরকে এই ফলগুলো ইউজ করতে পারেন। অনেকে কি করেন, সে পুরা নেন, নেওয়ার পরে গোসলের সময় একটু লাগাইয়া গোসল করে আবার বেরিয়ে যান। 10-15 দিন, 1 মাস পরে যে বলে ভাই আমার তো কোনো রেজাল্ট আসছে না, খুশকি যাচ্ছে না, চুল তো পড়তেছে, কিভাবে ইউজ করবো মানে গোসলের সময় গোসল করতে লাগাইয়া। ভাই গোসলের সময় লাগিয়ে গোসল করলে হবে না, এটা অন্য অর্ধেকটা শ্যাম্পুর মতো না। এটার যদি বেনিফিট আপনারা নিতে চান, লিস্ট 10 থেকে 15 মিনিট, 20 মিনিট লাগিয়ে বসে থাকতে হবে। আর এটা লাগিয়ে বসে থাকলে আপনার চুলের জন্য কোনো ক্ষতিকর হবে না, কারণ এটা অর্গানিক এবং ন্যাচারাল। আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের শ্যাম্পু লাগিয়ে 10 মিনিট 15 মিনিট বসে থাকেন, ওইটা লাগাইলে আপনার চুল নষ্ট হয়ে যাবে, কারণ ওইটাতে অধিক পরিমাণ কেমিক্যাল আছে। আপনি একটু শ্যাম্পু দিলে দেখবেন যে পুরো মাথা ভরে গেছে ফোমে, ঠিক আছে। সো আপনি অন্যটা ইউজ করলে কিন্তু আপনার হেলথ সমস্যা দেখা দিবে, আপনার চুলের সমস্যা দেখা দিবে। বা ডিএক্সএলআরটা লাগিয়ে আধা ঘন্টাও যদি বসে থাকেন, কোনো সমস্যা হবে না, বরং রেজাল্ট ভালো আসবে। তার মানে আমি এখন যে 5টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, এই 5টা প্রোডাক্ট আপনারা যারা শুনছেন আমাকে, এই প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রয়োজন, আপনার প্রয়োজন কিনা আপনি আপনার নিজেকে কোশ্চেন করেন, আপনি আপনার নিজের বিবেককে কোশ্চেন করেন। এতদিন নিজের টাকা অস্বাস্থ্যকর পরিবেশের সাবান, শ্যাম্পু ব্যবহার করছেন, এখন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নিজের টাকায় ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন, যা শতভাগ ন্যাচারাল, শতভাগ নিরাপদ, ক্লিয়ার। সো 5টা ফুড সাপ্লিমেন্টের পরে আমি যে 5টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি তা ছিল টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, বডি লোশন, অয়েল। এই 5টা প্রোডাক্ট যারা টেক্সট করতে পারেন, লিখতে পারেন, আমাদের এখানে টেক্সট বক্সে লিখেন, হ্যাঁ, চ্যাট বক্সে। আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা সিরিজের চমৎকার একটি প্রোডাক্ট, বডি লোশন কিন্তু অলমোস্ট বাচ্চাদেরকে প্রতিদিন ইউজ করানো হয় শীত এবং গরমে। আমাদের এটা ন্যাচারাল একটা বডি লোশন, অ্যালোভেরা তৈরি, আপনার স্কিনটাকে ভালো রাখবে, মসৃণ রাখবে। বাচ্চাদেরকে যারা জনসন বডি লোশন ইউজ করাচ্ছেন, এই জনসন বডি লোশন ইউজ করা বন্ধ করে আপনারা ডিএক্সএন এর বডি লোশন ইউজ করেন এবং নিজেরা ইউজ করেন। কারণ জনসন বডি লোশনের মধ্যে ক্যান্সার সৃষ্টি হয় এমন ইনগ্রিডিয়েন্টস পাওয়া গেছে। আপনার জনসন কোম্পানির বিরুদ্ধে কিন্তু বিশ্বের বিভিন্ন সংস্থা মামলা করছে, আমরা অনেকেই জানি। সো আমি জাস্ট এই কোম্পানির নামটা সরাসরি বলতেছি এই জন্যই যে এটার বিরুদ্ধে মামলা হয়েছে, বলতে কোনো বাধা নাই, কারণ এটা ভালো না স্কিনের জন্য।
হ্যাঁ, যদি কোনো জনসন কোম্পানির লোক আমার এক কথাটা এখনো শুনে না, সে প্রতিবাদ করার কিছু না এখানে, কারণ সে তার কোম্পানির এগেইনস্টে মামলা হয়েছে, যার কারণে বলছি। তারপরেও এভাবে কোনো কোম্পানির নাম বলা ঠিক না। তারপর আপনাদেরকে বোঝার সাথে আমি বলতেছি যাতে কম্পারিজন করতে পারেন আপনারা। রিঅ্যাকশন এটা শতভাগ ন্যাচারাল এবং এটা কি অ্যালোভেরা তৈরি। সো এটা আপনার স্কিনের ক্যান্সার হবে না, স্কিন ডিজিজ থেকে বাঁচবেন, আপনি নিজে ইউজ করবেন এবং ফ্যামিলি ইউজ করবেন। এবার আসেন রিঅ্যাকশনের ব্ল্যাক কফি, এটাকে বলা হয় 2 in 1 কফি। এটাকে इंडियनरा ब्लैक कॉफी बोले चिने ना, पर ब्लैक कॉफी कौन सा है, इधर लिस्ट में नहीं है। और हम बोला ये 2 in 1 है, 2 in 1 जो कॉफी उसको ही ब्लैक कॉफी हम लोग बोलता है, ऐसा बोला मैंने, समझा। সো তাদেরকে বললাম ও আচ্ছা আচ্ছা, সে হচ্ছে অবস্থা। আমরা এটাকে 2 in 1 কফি বলে থাকি, ব্ল্যাক কফি বলে থাকি। এই 2 in 1 কফিতে ক্যাফেইন আছে কিনা? হ্যাঁ আছে। কত পার্সেন্ট? 0.06% ক্যাফেইন আছে। যে ক্যাফেইন আপনার বডি বা হেলথ এর জন্য কোনো ক্ষতি করে না, বরং উপকারী। আপনি প্রতিদিন 4 থেকে 5 কাপ ব্ল্যাক কফি খাবেন, আপনার ঠিক উপকারে আসবে। আপনার বডি আস্তে আস্তে স্লিম হবে, আপনার বাথরুম ক্লিয়ার হবে, আপনার পেট ফাঁপা থাকলে এটা ক্লিয়ার হবে, আপনার ব্লাড প্রেশার হাই প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখবে। এটা একটি ন্যাচারাল কফি। ক্লিয়ার? যাদের ডায়াবেটিস, ইনসুলিন নেওয়া লাগে, ইনসুলিনের পেশেন্টরা যদি প্রতিদিন 4 থেকে 5 কাপ ব্ল্যাক কফি ড্রিঙ্ক করে, 1 সপ্তাহ থেকে 10 দিন কন্টিনিউ ড্রিঙ্ক করে, এবং সে যদি 10 দিন বা 1 সপ্তাহ পরে এই তার ডায়াবেটিসটা পরীক্ষা করে দেখবে যে তার ডায়াবেটিস লেভেলে আছে। আগে সে ইনসুলিন নেওয়া লাগতো বা মেডিসিন খাওয়া লাগতো, বাট এখন ডিএক্সএন শুধু ব্ল্যাক কফিটা ইউজ করে বা ড্রিঙ্ক করে প্রতিদিন, সে ন্যাচারাল উপায়ে তার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখতে পারছে। তার মানে আপনি বুঝতেই পারছেন এইটার কত গুণাগুণ। এটার আরো গুণ আছে, ওইটা অনেক গুণে গুণান্বিত। তবে আপনারা ইউজ করা শুরু করেন, যারা এখন ইউজ করেন নাই, অ্যাটলিস্ট প্রতিদিন 2 থেকে 4 কাপ ব্ল্যাক কফি ড্রিঙ্ক করেন, আপনার ফ্যামিলির সদস্যদেরকে ড্রিঙ্ক করান। এটা হচ্ছে ডিএক্সএন লিঞ্জি কফি 3 in 1। এটা তো কি আছে, মাশরুম আছে, এটা একটু সুইট, এটা একটু সুইট। যারা বাজার থেকে নেসকফি কিনে খান, নেসকফির পরিবর্তে আপনি এটা কিনে খেতে পারেন। নেসকফিতে অধিক পরিমাণ ক্যাফিন আছে, যা আপনার হার্ট, কিডনি, লিভারের জন্য অস্বাস্থ্যকর। আপনি এটাতে লিমিটেড ক্যাফেইন এবং অস্বাস্থ্যকর না, আপনি এটাকে নিজের স্বাস্থ্য, হার্ট, কিডনি, লিভারকে সুস্থ রাখতে পারেন এবং ন্যাচারাল কফি। এটা হচ্ছে লিঞ্জি 3 in 1 লাইট। বাংলাদেশ বা বিভিন্ন দেশে থেকে লাইট বলেই চেনে। এটা মূলত লেডিস বা মেয়েরা বা মহিলারা সবচেয়ে বেশি পছন্দ করে এই লাইট কফিটাকে। আমিও ড্রিঙ্ক করি, এটা খুব ফেভারিট একটা কফি আমার। এটা তো কি আছে, মাশরুম আছে। তো মাশরুমের কফি প্রতিদিন কেন খাবেন? এজন্যই খাবেন, আপনার বডির ভিতরে যে জীবাণুগুলা প্রতিদিন যাচ্ছে, আপনার বডির ভিতরে প্রতিদিন জীবাণুগুলা যাচ্ছে, জীবাণুগুলাকে বের করার জন্য মাশরুমের কফি প্রতিদিন খাওয়া অতীব জরুরি। কেন জরুরি? আপনার বডির ভিতরে প্রতিদিন জীবাণু যাচ্ছে, কিভাবে যাচ্ছে? শ্বাস প্রশ্বাসের সাথে, খাবারের সাথে, পানির সাথে আপনার এই বডির ভিতরে জীবাণুগুলো গিয়ে থাকতেছে, যার কারণে আপনি অসুস্থ বা রোগী হচ্ছেন, আপনার সেল ড্যামেজ হয়ে যাচ্ছে, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনার বডিকে সুস্থ রাখার জন্য, বডির ভিতরে জীবাণুগুলো প্রতিদিন বের করে দেওয়ার জন্য প্রতিদিন ব্ল্যাক কফি অথবা ডিএক্সএন এর যে কোনো কফি খাওয়া অতীব জরুরি। করিসেপ কফি, যারা করিসেপকে চিনেন, করিসেপ খাচ্ছেন, এই করিসেপ কফিটা হার্ট এর জন্য ভালো কাজ করে। যারা অ্যাথলেটিক্স দৌড় প্রতিযোগিতা করেন তাদের জন্য এটা আরো ভালো কাজ করে। যাদের একটু হার্ট দুর্বল আছে, সেক্সুয়ালি প্রবলেম আছে, সেক্সুয়ালটাকে বাড়ায় এবং হ্যাঁ স্টেমিনা ভালো দেয়, এটা আপনারা ড্রিঙ্ক করতে পারেন। এটা হচ্ছে যে ডিএক্সএন একটি আরো টিমান্ডাস প্রোডাক্ট, মিরাকুলাস প্রোডাক্ট। এই প্রোডাক্টটার নাম হচ্ছে যে মরিনজি জুস। মরিনগা সিট্রোফোলিয়া একটি ফল আছে, এটা মালয়েশিয়াতে জন্ম হয়। এই ফলটা থেকে, যে ফলটা দেখতে পাচ্ছেন বোতলে, এই ফলটা থেকে কিন্তু আমাদের এই মরিনজি জুসটাকে তৈরি করা হয়। এটাকে আবার ননি বলা হয়, ঠিক আছে। তো এই মরিনজি থেকে কিন্তু আমাদের এই মরিনগা সিট্রোফোলিয়া থেকে জুসটা তৈরি করে, এটা ন্যাচারাল জুস। আর এটাতে কি আছে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে উন্নত করে, ব্যথা থেকে মুক্তি দেয়, দেহের কোষকে সতেজতা দান করে, দেহের কোষের সমস্ত কাজে গতি দান করে, চর্ম সতেজতা ও সজীবতা তারুণ্য এনে দেয় চর্মকে, গ্যাস্ট্রিক ও পেটের সমস্যা দূরীভূত করে, হজম শক্তিকে উন্নত করে। খুবই চমৎকার একটি জুস। পাশাপাশি অনেক আমাদের আপুদের, মেয়েদের নিয়মিত পিরিয়ড হয় না, নিয়মিত মেন্স হয় না, তাদের জন্য এটা ভালো কাজ করে এবং পেইন কিলার হিসেবে কাজ করে। এটি হচ্ছে একটি আমাদের জুস, ডিএক্সএন এর ফর্টিফাইড জুস। এটি অনেকের গলায় কফ জমে থাকে, এই কফ দিলেই কাশ আসে, কাশ দিলেই কফ আসে, ঠিক আছে, তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে। আমাদের এই ফর্টিফাইড জুসের রেজাল্ট পেয়ে আমাদের একজন লিডার আজকে এক্সিকিউটিভ ডায়মন্ড, সে এজ এ কনজিউমার হিসেবে আমার সাথে পরিচয় হয়ে
সে প্রথম প্রোডাক্ট যখন পারচেস করে বাহরাইন থেকে, তার নাম ফাহাদুল ইসলাম, বাড়ি আমাদের কুমিল্লা লালমাইতে, সে বর্তমানে বাহরাইনে আছে, এখন সে এক্সিকিউটিভ ডায়মন্ড। সে কিন্তু তার গলায় এই কফ জমে থাকে এই সমস্যার জন্য ডিএক্সএনে আসছিল, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করছে এবং এই 3টা কোডিপেন কপি খাওয়ার পর তার সমস্যা স্থায়ীভাবে সমাধান, এবং সে সুস্থ হয়ে এখন ডিএক্সএন বিজনেস করে আজকে এক্সিকিউটিভ ডায়মন্ড, এবং তার টিমে বাহরাইনের ডাবল ডায়মন্ড ইসমাইল ভাই পর্যন্ত ডাবল ডায়মন্ড কাজ করছে। সো বুঝতেই পারছেন এই প্রোডাক্টের গুণাগুণটা। এটা হচ্ছে রোজিলি জুস, ভিটামিন সি এর অভাব স্পেশালি দূর করে, এটা চমৎকার একটি জুস। এটা হচ্ছে ভিনাইগ্রেট জুস, এটা বাংলাদেশে পাওয়া যায় না, মিডল ইস্টে আছে। এটা হচ্ছে যাদের রক্তে এইচবিএস, এইচআইভিএস, হেপাটাইটিস বি বা জন্ডিস এই ধরনের ভাইরাস আছে তাদেরকে খাওয়াবেন। এটা অনেক ঝাঁজ, 1 গ্লাস পানির সাথে 1 চামচ মিক্স করে খেতে হয় অল্প পরিমাণে, এটা হালকা গরম পানির সাথে মিক্স করে খেতে হয়। এটা অনেক চমৎকার একটি রেজাল্ট। তবে 2 থেকে 3 মাস কন্টিনিউ খেলে কেউ বা 6 মাস খেলে তার বডির রক্ত ক্লিন হবে। যাদের হেপাটাইটিস বি বা এইচবিএস নাই বা এই ধরনের রক্ত সমস্যা নাই তারাও খেতে পারেন, কারণ আমরা কেউই জানি না, আমরা কেউই জানি না আমাদের বডির কোন পার্টে কি সমস্যা, অথবা আমাদের বডির রক্তে কোনো ভাইরাস আছে কিনা। সো আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ডিএক্সএন এর ন্যাচারাল জুস খাবো, বাজারের জুসকে পরিহার করবো। আমরা কিছু প্রোডাক্ট নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, যে প্রোডাক্ট গুলো কোম্পানির ডিরেক্ট সেলস পদ্ধতিতে আমাদের কাছে পৌঁছে দেয়। সো আমরা আজকে জানবো টিএমএস ভার্সেস ডিরেক্ট সেলিং বিজনেস সিস্টেমটা কি। টিএমএস মানে হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, আর ডিরেক্ট সেলিং সিস্টেম। আমরা যেটা ব্যবসা করছি এটা হচ্ছে ডিরেক্ট সেলিং, আর একটা মুদি দোকানদার সে কি করছে, টিএমএস মানে ট্রেডিশনাল সিস্টেমে মার্কেটিং করতেছে। সো একটি ট্রেডিশনাল সিস্টেম কিভাবে কাজ করে আপনার প্রথম ছকটা যদি দেখেন তাহলে বুঝবেন, মনোযোগ দেন। ধরেন একটি টেলিভিশন, ওই টেলিভিশন কোম্পানি তার ফ্যাক্টরিতে এই টেলিভিশনটা উৎপাদন করে, আর ওই টেলিভিশনটা উৎপাদন করতে গিয়ে তার উৎপাদন খরচ পড়ে যায় 1000 টাকা। এক্সাম্পল, হ্যাঁ, এই টেলিভিশন কোম্পানির মালিক বা এই ফ্যাক্টরির মালিক সে একটা এজেন্টের কাছে টেলিভিশনটা বিক্রি করে 100 টাকা অন্তত পক্ষে লাভে, আরো বেশি লাভ করে। আমি জাস্ট একটা উদাহরণের জন্য বুঝাচ্ছি, 100 টাকা লাভে। ওই এজেন্ট ওলা একজন হোলসেলারের কাছে বিক্রি করে 1200 টাকায়, ওই হোলসেলার একজন রিটেলারের কাছে বিক্রি করে 1300 টাকা, আর ওই রিটেলার একজন কাস্টমারের কাছে বিক্রি করে 1500 থেকে 1400 2000 টাকা। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি, আপনারা বুঝে নেন। এখানে আপনি দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত আস্তে আস্তে 400 টাকা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু 400 টাকা না, মূলত আরো বেশি হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, 2 থেকে 2500 টাকা হয়ে যাচ্ছে। আমি জাস্ট একটা বোঝানোর জন্য 400 টাকা প্রফিট। তাহলে এই 400 টাকা প্রফিট কে দিচ্ছে? যারা মাঝখানে আছে এজেন্ট, হোলসেলার, রিটেইলার, তারা হচ্ছে যে মধ্যস্বত্ব ভোক্তা তাদেরকে বলা হয়, ঠিক আছে। আবার ওই টিভি চ্যানেলে ওই টিভিটাকে ওই প্রোডাক্টটাকে উৎপাদন যে করছে উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন টিভি চ্যানেলে অ্যাড দিচ্ছে, অ্যাডভারেজ খরচ আছে। এই অ্যাড দেওয়ার জন্য কোনো সুপারস্টার, যেমন বাংলাদেশে দেখলাম আমাদের একজন নায়িকা, ওনার নাম মনে হয় পরিমণি যত সম্ভব, উনি ভীষণ না জানি কি একটা কোম্পানির অ্যাড দিচ্ছে, টিভি না জানি ফ্রিজার। তার মানে উনি একজন সুপারস্টার, ওনাকে ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানো হয়েছে এবং অনেক টাকা দিয়ে বানাইছে, দেন উনি কিন্তু অ্যাড দিচ্ছে। সো আপনি আমি কিন্তু কোনো ব্র্যান্ড অ্যাম্বাসাডর হই নাই, আপনি আমি কিন্তু সুপারস্টার না, এই জন্য আমরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর না। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি যারা ডিএক্সএন এর সদস্য, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ডিএক্সএন এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। কিভাবে আমি বুঝি বলছি। তারপরে আছে কি, ওই কোম্পানির ব্যানার আছে, পোস্টার আছে, ওই খরচটা কিন্তু ওই কাস্টমারের পকেট থেকে যাচ্ছে। টোটাল এখানে 400 টাকা যে প্রফিট হচ্ছে, এটা কাস্টমার শুধু প্রোডাক্ট পাচ্ছে আর কিছুই পাচ্ছে না। এবার আসেন ডিরেক্ট সেলিং সিস্টেমটা কিভাবে কাজ করে। ডিরেক্ট সেলিং সিস্টেমটা হচ্ছে এমন, ফ্যাক্টরি আমাদের নিজেদের ফ্যাক্টরিতে মালটা উৎপাদন হচ্ছে, এখন কোম্পানি নিজ দায়িত্বে ফ্যাক্টরি থেকে সরাসরি কোম্পানি নিজেদের কাস্টমার কারে পৌঁছায় দিচ্ছে। যেমন আমাদের কুমিল্লাতে একটি কাস্টমার কেয়ার আছে, ফেনীতে আছে, নোয়াখালীতে আছে, সিলেটে আছে, বা আমাদের বাংলাদেশের হেড অফিসে মালটা পৌঁছে দিচ্ছে। সো এই ফ্যাক্টরি থেকে আমাদের যাদের ডিরেকশন একটা আইডিয়া আছে, আমরা এই কাস্টমারের কাছে প্রোডাক্টটা সরাসরি পৌঁছে দিচ্ছি, যাকে বলা হচ্ছে ডিরেক্ট সেলস। সো এই আমাদের পৌঁছে দেওয়ার কারণে আমরা কোম্পানি আমাদেরকে শুরু থেকে শুরু করে 6% স্টার্টিং এ বোনাস দেয়। যারা 1300 পয়েন্টের বিজনেস বা প্রোডাক্ট নিয়ে নেন, কোম্পানি সর্বোচ্চ ইনকাম দিয়ে থাকে 71%। কত পার্সেন্ট? 71% ডিস্ট্রিবিউটরদেরকে ডিস্ট্রিবিউশন করে এক এক লেভেলে, যে যে লেভেলে আছে। আর কোম্পানি রাখে কত পার্সেন্ট? 29%। ভেরি ক্লিয়ার করে দিচ্ছে কোম্পানি 100% লাভের কোথায় কি নিচ্ছে না নিচ্ছে। দেখেন আপনি 29 প্লাস 71 কত হলো? 100%।
পৃথিবীতে কোনো কোম্পানি কি আপনাকে বলবে যে সে কত পার্সেন্ট প্রফিট মার্জিন রেখে মালটা বাজারে বিক্রি করছে, কাস্টমার কাছে বিক্রি করছে? বলবে না। শুধুমাত্র ডিএক্স এর একটি রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিস্টেম, যেই কোম্পানি ডিরেক্ট সেলিং পদ্ধতিতে আজকে 31 বছর বিশ্বের 200 প্লাস দেশে এই প্রোডাক্টটা বাজারজাত করে যাচ্ছে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে তারা বলে দিচ্ছে আমি আপনাকে যখন আপনি শুরু করছেন 6% থেকে, আপনাকে আমি সর্বোচ্চ 71% কমিশন দিতে পারবো, আপনি আমার সাথে এই শর্তে এগ্রিমেন্ট করেন। যখন কেউ ডিএক্সএল এর রেজিস্ট্রেশন করে তখনই কিন্তু সে 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে নেয়, আর 1300 পয়েন্টের প্রোডাক্ট নেওয়ার কারণে তাকে কোম্পানি 6% বোনাস দিয়ে দেয়। আর ওই ব্যক্তিটাই যখন এলজি স্টার ডেমন হয়ে যায় তখন কিন্তু কোম্পানি তাকে 1300 পয়েন্টের কারণে আবার 71% বোনাস দিচ্ছে। যখন সে 6% ছিল তখনও কিন্তু সে 1300 পয়েন্ট করছে, যখন সে এলজি স্টার ডেমন হচ্ছে তখনও 1300 পয়েন্ট করছে। হ্যাঁ, রেজাল্ট কিন্তু তখন অনেক গুণ বেড়ে যাচ্ছে। বোনাস কত পার্সেন্ট? 71%। আর কোম্পানি ভেরি ক্লিয়ার মেসেজ দিচ্ছে যেন কারো মনে কোনো ডাউট না থাকে যে কোম্পানির লাভ কি। কোম্পানির লাভ হচ্ছে 29%। এই কোম্পানি 29% কেন নিচ্ছে? কারণ কোম্পানির ফ্যাক্টরি স্টাফদের খরচ আছে, ম্যানুফ্যাকচার খরচ আছে, প্যাকেজিং খরচ আছে, কোম্পানির স্টাফদের খরচ আছে, মার্কেটিং বাবদ খরচ আছে, তারপরে কি কোম্পানির ম্যানেজারদের স্যালারি আছে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে কোম্পানির লভ্যাংশ হচ্ছে যে 29%। কোম্পানি আপনাকে আমাকে দিচ্ছে 71%। এটা ভেরি ক্লিয়ার করে দিচ্ছে কোম্পানি কিন্তু লাভে আছে। লাভে আছে না লসে আছে? বলেন তো দেখি, উত্তর দেন। লাভে আছে না লসে আছে কোম্পানি? উত্তর দেন, লিখেন লিখেন। লিখতেছে কিনা দেখেন তো লিডাররা। ডিএক্সএন কোম্পানি লাভে আছে না লসে আছে? হ্যালো, কেউ কি আছেন? কথা শোনা যাচ্ছে? জি স্যার লিখতেছে। কি লিখতেছে সবাই? সবাই লিখতেছে কোম্পানি লাভে আছে। কোম্পানি লাভে আছে এটা কিভাবে বুঝবেন? আরো একটা উদাহরণ দিই। কোম্পানি লাভে আছে বিদায় আজকে 31 বছর টিকে আছে। যদি কোম্পানি লাভে না থাকতো কোম্পানি কত আগেই লাফাত্তা হয়ে যেত, বন্ধ হয়ে যেত। এক। দ্বিতীয়ত, কোম্পানি লাভে আছে বিদায় বাংলাদেশে এত বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে ফ্যাক্টরি করছে। কোম্পানি লাভে আছে বিদায় কোম্পানি মরুক্কুতে 400 একর জায়গা কিনছে। কোম্পানি মরুক্কুতে 400 একর, জি আপনি ঠিকই শুনতে পেয়েছেন, আপনি শুনতে পেয়েছেন 400 একর। আমি 4 একর বলি নাই, 40 একর বলি নাই। যারা একর বোঝেন, কোম্পানি মরুক্কুতে, মরুক্কুতে আফ্রিকান একটি দেশ, মরুক্কুতে ন্যাচারাল একটি দেশ, 400 একর জমি কিনেছে শুধুমাত্র অলিভ অয়েলের ট্রি, মানে জৈতুন গাছের চারা লাগানোর জন্য, জৈতুন তৈরি করার জন্য, জৈতুনের তেল উৎপাদন করার জন্য। কোম্পানি লাভে আছে বিদায় ইন্ডিয়াতে মালয়েশিয়ার 2 গুণ বড় ফ্যাক্টরি করছে। কোম্পানি লাভে আছে বিদায় কোম্পানি নেপালের মতো ছোট্ট দেশে ফ্যাক্টরি করতেছে। হ্যাঁ, কোম্পানি লাভে আছে বিদায় প্রতি মাসেই বিশ্বের কোনো না কোনো দেশে নতুন নতুন ব্রাঞ্চ রূপায়ণ হচ্ছে। ক্লিয়ার? আপনি স্বাভাবিকভাবে বুঝেন, আপনি একজন ব্যবসায়ী, আপনার একটা দোকান আছে ধরেন ঢাকা শহরে, আপনি ওই দোকান থেকে ভালো প্রফিট করছেন, ভালো ইনকাম আসছে আপনার, তখন আপনি চিন্তা করেন কুমিল্লাতে একটা ব্রাঞ্চ দিবেন। যখন কুমিল্লা থেকে ভালো ব্রাঞ্চ ইনকাম আসছে, কুমিল্লা ব্রাঞ্চ, তখন আপনি চিন্তা করেন সিলেটে একটা ব্রাঞ্চ দিবেন। যখন সিলেট থেকে ভালো আসছে তখন আপনি চিন্তা করবেন কোথায়? আপনি চট্টগ্রাম একটা ব্রাঞ্চ নেওয়ার জন্য, প্রত্যেকটা জেলা শহর উপজেলা শহরে ব্রাঞ্চ নেওয়ার জন্য। তার মানে আপনি লাভে আছেন। আর যদি আপনি ঢাকার যে ব্রাঞ্চটাতে লসে থাকেন তাহলে ওই ব্রাঞ্চটাতে আপনি ক্লোজ করার চিন্তা করবেন, রাইট? তার মানে ডিএক্সএন লাভে আছে, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই বিজনেসে কি কি সুবিধা আছে? বিনা খরচে আজীবন সদস্য হতে পারেন। আপনার নিজের বিজনেস যেখানে কোনো বস নেই, এখানে আমরা সবাই লিডার। বস অর্ডার করে, লিডার রাস্তা দেখিয়ে দেয়। এখানে কিন্তু পার্থক্য আছে। ক্লিয়ার? সো আপনার এখানে নিজের ব্যবসা, সবাই লিডার হওয়ার সুযোগ আছে। যেখানে কোনো বস নেই, সবাই নিজেই নিজের বস। ক্লিয়ার? সারা বিশ্বের ব্যবসা করার সুযোগ আছে, সারা বিশ্ব জুড়ে ব্যবসা করার সুযোগ আছে। সময়ের কোনো সীমাবদ্ধতা নাই। যখন ফ্রি আছেন তখনই মোবাইলটা নিয়ে মানুষকে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, মেসেঞ্জার যোগাযোগ করেন, ফেসবুকে ডিএক্সএন পোস্ট করেন, ফেসবুকে লাইভ করেন, ঘরে বসে বসে প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে কথা বলেন ফেসবুক লাইভে। হ্যাঁ, আপনি আপনার সময়ের মালিক। আপনার এখানে কোনো ধরা বাঁধার সময় নেই। আপনার ফ্রি সময়টা এখানে ইনভেস্ট করে ব্যবসা করেন, যত ইচ্ছে কাজ করে এবং উপার্জন করেন। এখানে আনলিমিটেড কাজ করার সুযোগ আছে, আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। আপনি যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, লিমিটেড টাইম লিমিটেড স্যালারি। 10 ঘন্টা কাজ চাকরি, আপনি চাইলে 12 ঘন্টা করতে পারবেন না।
8 ঘন্টা চাকরি আপনি চাইলে 12 ঘন্টা করতে পারবেন না, 16 ঘন্টা করতে পারবেন না। ঠিক আছে, আপনার স্যালারি 20,000, আপনার চাইলেও আগামী মাসে 40,000 হয়ে যাবে না। তার মানে লিমিটেড কাজ, লিমিটেড ইনকাম। ডিএক্সএন এ আনলিমিটেড কাজ করার সুযোগ আছে, একজন শুরু করে মাল্টিপল রেজাল্ট নেওয়ার সুযোগ আছে, এবং অর্থ আনলিমিটেড নেওয়ার সুযোগ আছে। এখানে ঝুঁকিমুক্ত চিন্তামুক্ত জীবন। ডিএক্সএন এর যারা লিডার হয়ে গেছেন, লিডার বনে গেছেন আজকে, প্রত্যেকটা লিডার দেখেন ঝুঁকিমুক্ত চিন্তামুক্ত জীবন, কোনো প্যারাশানি নাই। মাস শেষে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা ইনকাম আসতেছে, কারণ তারা ওই ছোট থেকে 6% লেভেল থেকে আজকে 71% আসছে, কষ্ট করে করে তিলে 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 টিম গঠন করছে, বড় হয়েছে। যার কারণে এটা একটা স্টেবিলিটি আছে, একটা বিল্ডিং এর মতো দাঁড়িয়ে গেছে। বিল্ডিং যেমন একটি 10 তলা দাঁড়িয়ে গেলে আগামী 90 বছর পর্যন্ত পারমিশন থাকে বিল্ডিংটা ইউজ করার, এবং 90 বছর পর্যন্ত ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর মালিক রেভিনিউ পায়, ঠিক সেম ডিএক্সএন হচ্ছে লাইফ টাইমের, নট অনলি 90 বছর, জেনারেশন টু জেনারেশন ইনকাম দিচ্ছে। আপনি যে আইডির মালিক, আপনি দুনিয়া ছেড়ে চলে গেলে আপনি আপনার ছেলেকে নমিনি দিয়ে গেছেন, আপনার ছেলে ওই আইডি কন্টিনিউ করতে পারবে, এবং আপনার ছেলের পজিশনও সেম এবং ইনকামও সেম, এবং বরঞ্চ বাড়বে আপনার ছেলে যখন ব্যবসাটা করবে। আপনার ছেলে মারা গেলে আপনার ছেলে যাকে নমিনি দিয়ে যাবে তার ছেলেকে তার ছেলে মালিক, তার ছেলে মারা গেলে তার ছেলে মালিক, এইভাবে করে জেনারেশন টু জেনারেশন আপনি ইনকাম নেওয়ার সুযোগ পাচ্ছেন, এবং বিনামূল্যে ট্রেনিং গ্রহণ করতে পারেন। এখানে ট্রেনিং এর জন্য কোনো ফি ধার্য করা হয় না। ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যানে সবাই কম বেশি জানেন, এটা হচ্ছে মিডল ইস্টের মার্কেটিং প্ল্যান। 100.6%, 4,500 তে 25%, 6 জন ব্যক্তি স্টেজ হলে আপনি ডায়মন্ড। ভেরি ক্লিয়ার মেসেজ। এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটিং প্ল্যান, সবাই দেখে নেন। 1300.6% বোনাস। এইভাবে করে 45টা ব্যক্তি যদি আপনার টিম থেকে 1300 পয়েন্ট করে প্রোডাক্ট কিনে 58,500 পয়েন্ট হবে, আপনি স্টেজন হয়ে যাবেন। আপনি এই স্টেজন হওয়ার পরে আপনার টিম থেকে 6 জন ব্যক্তি স্টেজন হলে আপনি ডায়মন্ড, আর ডায়মন্ড হলে 71% বোনাস। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে পরিবর্তন তোমারই হাতে। দেখেন, আজকে আমি 500 জনের সাথে কথা বলছি, আগামী দিন আপনি নামক ব্যক্তিটা 500 জনের সাথে কথা বলবেন। ওইভাবে নিজেকে রেডি করুন, ওইভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করেন। লার্নিং প্রসেসটা কন্টিনিউ রাখতে হবে। আমরা শিখতে চাই না, শিখতে চাই না। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে শিক্ষা এবং শিখানোর বিজনেস। আজকের প্রোগ্রাম থেকে আপনারা যা শিখলেন, যা জানলেন, যা বুঝলেন, যদি আপনার কাছে মনে হয় যে আমার এই আলোচনাটা যুক্তিযুক্ত এবং খুবই প্রয়োজন আপনার টিমের জন্য, এই প্রোগ্রাম শেষ করার পরে আপনি আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর করে 5 মিনিট একটা ভয়েস দিবেন, আজকের প্রোগ্রাম থেকে কি কি শিখলেন, কি কি জানলেন। এইটাকে বলা হয় কাউন্সিলিং মূলক ভয়েস, এবং আপনার প্রত্যেকটা সদস্যকে ভয়েসটা শোনার জন্য বলবেন, শুনে আবার তারা এই ভয়েসের উপরে রিপ্লাই দেওয়ার জন্য বলবেন। আপনারা গ্রুপে কাউন্সিলিং মূলক ভয়েস করেন না, টিম মেম্বারদেরকে ফোন দিয়ে দিয়ে কাউন্সিলিং করেন না, যার কারণে তারাও পরিবর্তন হয় না, আপনিও পরিবর্তন হয় না। তার মানে আপনি যদি আপনার টিমকে পরিবর্তন করতে চান, আপনার ব্যবসায় পরিবর্তন নিয়ে আসতে চান, আগে আপনি নিজে পরিবর্তন হতে হবে, আগে হ্যাবিট নিজের মধ্যে তৈরি করতে হবে। প্রতিদিন গ্রুপে ভয়েস দেওয়া এবং প্রতিদিন গ্রুপে ভয়েস শোনার, প্রতিদিন টিম মেম্বারদের সাথে কথা বলার, আলোচনা করার, তাদেরকে ব্যবসা শেখানো, মোটিভেট করার হ্যাবিট তৈরি করতে হবে, এবং ঠিক সেম কাজটা তাদেরকে শিখিয়ে দিতে হবে। তার মানে আপনি যখন পরিবর্তন হবেন, আপনার টোটাল টিম পরিবর্তন হয়ে যাবে। এখানে কি বলা হচ্ছে দেখেন, তুমি কতটা ধীরে আগাচ্ছ এটা বড় ব্যাপার নয়, তো গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কখনো থেমে নেই। আমাদের একটি বড় সমস্যা, বাংলাদেশিদের কমন একটি সমস্যা, এই কমন সমস্যাটা হচ্ছে যে আমরা, আমাদেরকে কেউ কিছু বললেই, একটু উস্কানি দিয়ে বললেই, আমাদেরকে কেউ যদি একটু নেগেটিভ কথা বলে, একটু যদি আপনার একটু অন্য ভঙ্গিতে কথা বলে, তখনই আমরা ব্যবসাটা ছেড়ে দেই। কেউ যদি বলে যে ও এটা বুঝছি, এই কোম্পানি সেই কোম্পানি, ধরা খাওয়ার কোম্পানি, লুক জয়েন করানোর কোম্পানি, এগুলা করে কেউ জীবনে কিছু করতে পারে না, এগুলা দেখে আসছি, দেখতে দেখতে আমার মাথা চুলগুলো পাইকে গেছে, সাদা হয়ে গেছে, এগুলো দেখে কিছুই করতে পারে না এই পৃথিবীতে মানুষ, এই ধরনের কথাগুলা আপনার আশেপাশে, আপনার সারাউন্ডিংস এ অনেক মানুষ আছে যারা আপনাকে বলবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি থেমে যান, এখানেই জিরো। আর যদি আপনি কারো কথায় কান না দিয়ে নিজের ফোকাসকে এক রেখে আপনি সিদ্ধান্ত নেন যে আমাকে এখান থেকে সফল হতে হবে, আমাকে যারা বলেছে এটা ডেস্টিনি, এটা এই কোম্পানি সেই কোম্পানি, ধরা খাবো, বন্ধ হয়ে যাও, আমি কিছুই করতে পারবো না, আমি তাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে আমার নিজের সাথে সেলফ কমিটমেন্ট। আমি আমার নিজেকে কমিটেড করলাম, আমি আমার নিজের সাথে কমিটমেন্ট, আমি আমার আপ প্ল্যানের সাথে কমিটেড না, আমি আমার ডাউন লাইনের সাথে কমিটেড না। আমার সাকসেস আমাকেই নিতে হবে, আমি তাদেরকে দেখিয়ে দেবো। আমি ধীরে ধীরে আগাবো, কিন্তু থেমে যাব না, আমি এখান থেকে সাকসেস হবই। এভাবে যদি করে একটি প্রত্যয়, দৃঢ়
সংকল্প আপনার মনের মধ্যে নিয়ে কাজ করেন, আমি বিলিভ করি আপনার প্রত্যেকটা ব্যক্তি আজকে যারা আমার আলোচনা শুনছেন এখান থেকে সাকসেস হবেন, সফল হবেন, নো ডাউট অ্যাবাউট ইট। এই কোটেশনটা আমার কাছে খুব ভালো লাগে, চমৎকার একটি কোটেশন। কোন এক জায়গায় পড়েছিলাম, যার কারণে আপনাদের সাথে শেয়ার করে রেখেছি স্ক্রিন শেয়ারে। জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম, আর এই সংগ্রামে সেই টিকে থাকবে এবং সফল হবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করেন প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় বন্ধু, প্রিয় লিডার। পর্যাপ্ত আত্মবিশ্বাস। আপনি এবার নিজেকে কোশ্চেন করেন, আপনি কি পর্যাপ্ত আত্মবিশ্বাসী? আপনি কি পর্যাপ্ত সাহসী? আপনি কি পর্যাপ্ত আত্মবিশ্বাসী? আপনি কি নিজেকে বিশ্বাস করেন যে ইয়েস আই ক্যান ডু? যদি বিহারের ওই অবলা নারীগুলা, অশিক্ষিত নারীগুলা ডিএক্সএল থেকে 2-3 লাখ 5 লাখ রুপিয়া ইনকাম করতে পারে, ইয়েস আমিও পারবো। যদি বাংলাদেশের একজন 40 বছর বয়সী মেরিন ইঞ্জিনিয়ার ডিএক্সএল থেকে ডায়মন্ড হতে পারে, 40 বছর চাকরি করার পরে একজন 70 বছর বয়সী মেরিন ইঞ্জিনিয়ার যদি ডিএক্সএল থেকে ডায়মন্ড হতে পারে, আমি পারবো। যদি বাংলাদেশের একটি অনার্স পরে ইন্টার পরে অল্প বয়সে 18 বছরের ছেলে মেয়ে ডিএক্সএল থেকে ডায়মন্ড হতে পারে, আমিও পারবো। যদি বাংলাদেশের একজন প্রতিবন্ধী মানুষ ডায়মন্ড হতে পারে, আমিও পারবো। যদি একজন অন্ধ মানুষ ডায়মন্ড হতে পারে, আমিও পারবো। যদি একজন বুড়ো মানুষ ডায়মন্ড হতে পারে, আমিও পারবো। যদি একজন হুইল চেয়ারে করে হাঁটা মানুষ, চলা মানুষ ডায়মন্ড হতে পারে, আমিও পারবো। যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে, নিজে যদি আত্মবিশ্বাসী হন, জয় আপনার নিশ্চিত, জয় আপনি হবেনই, বিজয় আপনার কপালে লেখা আছে, এটা আজকে জেনে যান। কারণ আত্মবিশ্বাসীরাই সফল হয়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না প্রিয় ভাই, প্রিয় বোন। এটা আপনার ব্যবসা, এটা আপনার রিজিক, এটা আপনার রুটি রুজি। আপনি যখন কারোর সাথে রেগে গেলেন, সবসময় মাথায় রাখবেন আপনি হেরে গেলেন। কখনো আপলাইনের সাথে রাগা যাবে না, কখনো ডাউনের সাথে রাগা যাবে না, কখনো আপলাইনের সাথে অর্থনৈতিক লেনদেনে যাওয়া যাবে না, কখনো ডাউনলাইন মেম্বারের সাথে, টিম মেম্বারের সাথে অর্থনৈতিক লেনদেনে যাওয়া যাবে না, কখনো কারোর সাথে রাগা যাবে না, প্রসপেক্টের সাথে, গেস্টের সাথে, টিম মেম্বারের সাথে, কারোর সাথে রাগা যাবে না। রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষকে ধ্বংস করে দেয়, রাগ মানুষের সম্ভাবনাময় কেরিয়ারকে নষ্ট করে দেয়। অতএব কখনো রাগা যাবে না। যখন রাখবেন, হাদিসের কথা, মাটির দিকে তাকাবেন, মাটির দিকে তাকাবেন। মাটি থেকে আসছি, মাটিতেই যেতে হবে। অতএব আর রাগা যাবে না। ওকে, একটা বই আছে, আমি আপনাদেরকে বইটার কথা অনেক সময় বলে থাকি, তুমিও জিতবে। 10 থেকে 12 বার বইটা আমি পড়েছি আমার জীবন দশায়। আমি যখন কলেজ লাইফে পড়ি তখন থেকে বইটা পড়ি, কারণ আমি কলেজ লাইফে থাকি, আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত, কানেক্টিং। বইটার নাম হচ্ছে তুমিও জিতবে। ইংলিশে বলা হয় ইউ ক্যান উইন, মানে তুমিও জিতবে। মানে এটা হচ্ছে একটা বেস্ট সেলিং বুক। আর এই বইয়ের লেখক হচ্ছে শিব খেরা, উনি যে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্পিকার অথর, মানে লেখক এবং মোটিভেশনাল স্পিকার। তো উনি ওনার এই বইয়ের প্রথম পেজে চমৎকার একটি কথা বলেছেন। আর এই কথাটি হচ্ছে যে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। যারা আজকে সফল, যারা আজকে সাকসেস, যারা আজকে সফলতার মঞ্চে দাঁড়িয়ে আছে, তারা প্রত্যেকটা ব্যক্তি আজকে বিজয়ী, বাট তারা কিন্তু ভিন্ন ধরনের কোনো কাজ করে নাই। তারা একই কাজ ভিন্নভাবে করেছে, তারা কাজ করার তরিকাটা চেঞ্জ করতে, বাট একই কাজ করেছে। অতএব আপনারা সবাই ডিএক্সএল থেকে সাকসেস হবেন। হ্যাঁ, আপনি আপনার তরিকায় ভিন্নভাবে কাজ করার চেষ্টা করেন, যেই তরিকায় কাজ করে আপনি সাকসেস হবেন। এবং যাদের দ্বারা পসিবল, বাংলাদেশে বিভিন্ন লাইব্রেরিতে বইটা খোঁজ করে পাবেন, এই বইটা কিনে পড়বেন। অনেক কিছু শিখবেন, জীবনে অনেক কিছু শেখার বাকি আছে, জানার বাকি আছে। এই বইটা পড়লে আপনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে ফেলতে পারবেন, আমি বিলিভ করি। সো এই বইটা সবাই মনোযোগ সহকারে পড়বেন। 9 স্টেপ এবং 9 golden opportunity we'll discuss next week, next meeting ইনশাআল্লাহ। আমি অবশেষে আপনাদেরকে একটি গল্প শোনাতে যাচ্ছি। গল্পটি খুবই চমৎকার এবং খুবই শিক্ষণীয় একটি গল্প। আপনি যদি একটু মনোযোগ দিয়ে গল্পটি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন। এবং এই লেখাও আছে, আপনি একটু লেখাটি পড়তে পারেন অথবা আমার কথাটি মনোযোগ দেন, আমার কথা মনোযোগ দিয়ে আপনি বুঝতে পারবেন। একটি ব্যাঙ গাছের চূড়া ওঠার সিদ্ধান্ত নিল। সব ব্যাঙগুলা চিৎকার করে উঠলো। কেন চিৎকার করে উঠলো? সব ব্যাঙগুলা বললো পারবে না, পারবে না, অসম্ভব, অসম্ভব। ব্যাংকটি শেষ পর্যন্ত চূড়ায় গিয়ে পৌঁছল। হ্যাঁ, কিন্তু কিভাবে? কারণ ব্যাংকটি কানে শুনতে পেত না এবং সে ভেবেছিল সবাই বুঝি তাকে
গাছের চূড়ায় উঠতে উৎসাহিত করেছে। সবাই যখন বলেছিল পারবে না, পারবে না, অসম্ভব, অসম্ভব, ব্যাংকটি ভেবেছিল সবাই তাকে উৎসাহিত দিচ্ছিল, উৎসাহিত করছিল, এনকারেজ করছিল, উঠো, 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 তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। সে কিন্তু উঠে গেছে। কিভাবে? কারণ সে কারো শুনতে পেত না। সে পজিটিভলি নিয়েছে যে সবাই তাকে উৎসাহিত দিচ্ছে। আপনি আপনার আশেপাশের অনেক মানুষ পাবেন যারা আপনাকে নেগেটিভ বা নেতিবাচক কথা বলবে। সো নিচে একটি কোটেশন আছে, আপনি মনোযোগ দেন, নিচের কোটেশনটি বড় করে লেখা আছে লাল কালারের, নেতিবাচক কথার প্রতি বধির হন। নেতিবাচক কথার প্রতি বধির হন যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান। কথা বোঝা গেছে? মানে হচ্ছে যে আপনি যে নেগেটিভ বলবে, আপনার হইতে পারে আপনার সাথে যে ঘুমায়, আপনার জীবন সঙ্গিনী, সে ডিরেকশন কে বোঝে না, আপনার কাছ তাকে বোঝানো, সে না বুঝলে তো নেগেটিভ বলবেই। আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যে জানে এবং যে জানে না তার মধ্যে কখনো সমান হতে পারে না, তার মধ্যে পার্থক্য আছে। সো আপনি আপনার ওয়াইফকে, আপনার পরিবারকে, পরিজনকে, সবাইকে জানানো দায়িত্ব আপনার। তারা যখন জানবে এটা পজিটিভলি নেবে। সো কেউ যদি নেতিবাচক কথা বলে, মানে নেগেটিভ কথা বলে, সব সময় আপনি বধির হবেন, শোনার দরকার নাই। আপনি মনে করবেন যে বুলেট প্রুফ জ্যাকেট পরেছেন, আপনার গায়ে যতই বুলেট মারতেছে আপনার গায়ে লাগতেছে না, ক্লিয়ার? এবং আপনি কারো কথাই শুনছেন না, কারণ আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে যাচ্ছেন। প্রিয় ভাই, প্রিয় বোন, বিশ্বাস করেন, যদি আপনি মানুষের কথা শোনেন কখনই আপনি সাকসেস হবেন না, কখনই আপনি আপনার জীবনের পুরো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। নট অনলি রিঅ্যাকশন, নট অনলি রিঅ্যাকশন, নট অনলি রিঅ্যাকশন, কোন লক্ষ্যে আপনি পূরণ করতে পারবেন না যদি মানুষের কথা শোনেন। মানুষ তো চামড়ার মুখ, মানুষ তো টেকসই ছাড়া কথা বলে, মানুষ তো এই কথা বলে কারণ ট্যাক্স লাগে না কথা বলতে, ঠাস করে যে কোনো একটা কথা বলবে, বা এই কথাই কিন্তু আপনার জীবনকে ধ্বংস করে দেবে। কারণ আপনি জানেন না হয়তো বা কথার আঘাত তীরের আঘাতের চেয়েও মারাত্মক। এমন এমন কথা বলবে আপনাকে, মনে হবে যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম বিজনেসটা আপনি করছেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম পেশার সাথে আপনি জড়িত। এই ধরনের কথাগুলো আমাকে বলেছে, আমি আপনার সহ্য করেছি, সয়েছি, রয়েছি। এমনও ধরনের কথা বলেছে আমাকে। শুক্রবার যখন আমি অফিসে যাব, টাই কুট পরে অফিসে যাব, আমি রেডি হয়েছি। আমি যখন বাহারাইনে থাকতাম, আমার রুমমেটরা আমাকে বলেছে আফসার যাচ্ছে বিজনেস অফ বাটপারি করতে। বাংলা এবং হিন্দিতে, ইংলিশে মিলিয়ে বলছে আফসার যাচ্ছে আজকে শুক্রবার বিজনেস অফ বাটপারি করতে। সাথে সাথে চোখ দিয়ে পানি চলে আসছে, পিছনে ফিরে তাকাই নাই। ঠিক নিজের সিদ্ধান্ত অটল থেকে সুগুলা পড়ছিলাম, ঠিক এই মুহূর্তে কথাটা বলেছে। সুগুলা পরে নিচে এসে গাড়ি স্টার্ট দিয়ে অফিস চলে যাই। ওই দিন রাত 1:30 বাজে বাসায় আসি সবাই ঘুমানোর পরে, কারণ আমি জানতাম তারা ঘুমানোর আগে বাসায় আসলে তারা আমাকে আবারও কাঁদাবে। তাদের সাথে হয়তো আমাকে ঝগড়া করতে হবে, না হয়তো হয়তো আমি নীরবে কাঁদতে হবে। যার কারণে আমি প্রায় 1:30টায় বাসায় গিয়েছিলাম। কথা বোঝা গেছে? চুপে চুপে বধির হয়েছিলাম। তারা কিছু বললো আমি শুনতাম না। নিজের মধ্যে নিজের মধ্যে জিদ চেপে ধরেছিলাম যে আমাকে এখান থেকে সফল হতে হবে। ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে কি আছে আমি দেখে দেবো, আমাকে সফল হতে হবে, আমি তাদেরকে দেখিয়ে দেবো। যখন ডিএক্সএন এর মাধ্যমে প্রথম মানুষে ভিজিট করলাম, আমার ওই সকল রুমমেটরা আমাকে বলতেছে আফসার ভাই আসলে কি মালয়েশিয়া গেছিলেন? আমি বললাম না, আমি মানামার ওই পাশ থেকে ঘুরে আসছি। রুমের বাকি লোকগুলা তাকে বললো আপনি সত্যি মিয়া পাগল হয়ে গেছেন, আফসার মালয়েশিয়া গুলো ফেসবুকে লাইভ করলো, আমাদেরকে ভিডিও কল দিল, আর আপনি বলছেন মালয়েশিয়া আসলে গেছে কিনা, আসলে আপনি পাগল। এতদিন আফসারকে পাগল বলতাম আমরা, আসলে আপনি পাগল। সো আমি কথায় নয় কাজে পরিচয় দিয়েছি। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারও আমি জানি আপনার ওয়াইফ, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার রুমমেট, আপনার কাছের লোকেরা এই ধরনের নেগেটিভ কথাগুলো বলবে। সো কারো কথাই শোনা যাবে না। যদি আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চান, আপনি আপনার সাকসেস চান, আপনি আপনার সফলতা চান, যদি আপনি আপনার মঞ্জিলে মাকসাদে পৌঁছাতে চান, আপনি বধির হয়ে কাজ করতে যান, আপনি কাজ করে যান, সফলতা আপনার হাতে ধরা দেবেই দেবে। আপনি সফল হওয়ার জন্য জন্মেছেন, আপনি পৃথিবীতে আসছেন সফল হয়ে, এবং সফল হবেন এটাই নির্ধারিত করা হয়েছে ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই আলোচনা থেকে। আপনাদের যদি কারো কোনো খারাপ লাগা থাকে, খারাপ লাগাটুকু আমাকে দিবেন এবং ভালো লাগাটুকু আপনারা নিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাইফুল ভাই, আমাদের কোন একজন সিনিয়র লিডারকে প্রোগ্রামের ফিডব্যাক নেওয়ার জন্য 3 মিনিট সময় দেন, তারপরে শেষ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত প্রিয় স্যার, দায়িত্বটা যদি আপনি একটু পালন করতেন ভালো হতো স্যার, প্লিজ। আপনি যে কোনো একজন লিডারকে ডাকবেন স্যার, প্লিজ।
প্রিয় স্যার আছেন? আচ্ছা স্যার মিউটে চলে গেছে। আমাদের এখানে ইএসডি কে আছে দেখেন, এসডি অ্যাবভ। এসডি অ্যাবভ, জি জি জি, এসডি অ্যাবভ, এসডি অ্যাবভ, এসডি অ্যাবভ। এখানে তো সবাইকে এসডি এসডি দেখতেছি। ইএসডি, জি প্লিজ, যদি আমাদের এখানে এসডি অ্যাবভ কেউ থাকেন একটু হ্যান্ড রাইজ করবেন, কারণ 500 পার্টিসিপেন্টের মধ্যে অনেককে খুঁজে পাচ্ছি না। আমাদের সাইফুল সাগর নানা ভাই আছেন মনে হয়, এবং জামাল আহমেদ ভাই আছেন মনে হয়। ও জামাল আহমেদ ভাই, জি 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 জি, জামাল আহমেদ ভাই। আমি তো এখানে, জি জামাল আহমেদ ভাই, লিডার প্লিজ, আপনি অলরেডি কোস্টে আছেন, আমি যদিও খুঁজে পাচ্ছি না। লিডার আপনি আনমিউটে আসেন, আছেন আমাদের সাথে? আমাদের সাইফুল সাগর নানা ভাই আছেন কুয়েত থেকে, ওনাকে আনমিউটের সুযোগ দেন। জি জি জি, সাইফুল সাগর নানা ভাই, সাইফুল সাগর নানা ভাই কই? সাইফুল সাগর নানা ভাই ওনাকে কোর্স দিয়ে দেন বা আনমিউটের দেন। স্যার আমি এখানে পাইতেছি না। আমি সার্চ বক্সে গিয়ে ইএসডি লিখবেন, এসডি লিখবেন, এসএসডি লিখবেন, এভাবে লিখলে চলে আসবে। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। উনি হ্যান্ড রাইজ করছে, সাইফুল সাগর নানা ভাই হ্যান্ড রাইজ করছে। জামাল আহমেদ ভাই আছে কিনা? জি প্রোগ্রামের জি, প্রিয় লিডার সাইফুল সাগর নানা ভাই, আপনাকে কোর্স করা হয়েছে, আপনি আনমিউটে আসেন, আমাদের স্যারের আলোচনা থেকে আজকে ফিডব্যাক দিবেন লিডার প্লিজ। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত অধ্যক্ষ, জুম মিটিং এর আমার গ্রেট লিডার, আমার ট্রিপল ডায়মন্ড, আমার অন্তঃস্থলের ভালোবাসার মানুষ এবং বিভিন্ন স্তরের লিডারগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম সেই মহান রাব্বুল আলামিনকে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই ত্রিভুবনে সৃষ্টি করে আমাদেরকে মানবকুলের শ্রেষ্ঠ জীব হিসেবে, আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলামের উপরে শ্রেষ্ঠ দ্বীনের দায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কান্ডারি বানিয়েছেন। সেজন্য মহান রাব্বুল আলামিনের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। তার সাথে সাথে আকানামদাত তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে লক্ষ কোটি সালাম প্রেরণ করি। প্রিয় বন্ধুরা, আসলে আমরা যেটা আজকে থেকে পেয়েছি, আমাদের ট্রিপল ডায়মন্ড, মাশাআল্লাহ, আমাদের পথ প্রদর্শক অত্যন্ত সুন্দর সুলীল কণ্ঠে, সুন্দর ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আজকে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে এসেছি হালাল হারামকে বেছে জান্নাতের অধিবাসী হওয়ার জন্য, সেই হালাল একটা কোম্পানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ভালোবাসার খাদ্য আপনার মাশরুমকে নিয়ে গবেষণা করে 10 বছর, তারপরে 31 বছর পর্যন্ত এই ময়দানেই আমাদের জন্য মেহনত করে যাচ্ছেন আমাদের মিস্টার ডক্টর লিংসাং জি। আমি ওনারকে স্মরণ করে ওনার প্রতি দোয়া করি, আল্লাহ যেন ওনাকে আরো দীর্ঘায়ু দান করেন। ওনার এই আপনার অবদানের জন্য সারা বিশ্বে মানুষ সুস্বাস্থ্যকে আপনার রক্ষা করার জন্য যে একটা সুন্দর একটা মাইল ফলক পেয়েছেন, সেইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার শুকরিয়া জ্ঞাপন করবে, আলহামদুলিল্লাহ। একটা সুন্দর হালাল কোম্পানি এবং হালাল উপায়ে সুন্দর সুষ্ঠুভাবে আমাদেরকে লিডার যেভাবে বুঝিয়েছেন, আমরা সর্বপ্রথমেই যেই আপনার 9 অক্ষরের কার্ডটা আমরা পেয়ে থাকি, এই 9 অক্ষরের পাওয়ার সাথে সাথেই মনে করেন আমরা প্রাউড ফিল করলে হবে না। 9 অক্ষরের কার্ডটা আমাকে আমার মার্কেটিং প্ল্যান অর্জন করার জন্য সর্বপ্রথমে আমি আমার এই যে প্রয়োজনীয় কার্ড অ্যাক্টিভের মাধ্যমে যে প্রয়োজনীয় জিনিসগুলো আমি খরিদ করব, আমি ক্রয় করব, সর্বপ্রথম টুথপেস্ট থেকে শুরু করে আমার মাশরুম পাউডার পর্যন্ত 500-এর উপরে আমাদের প্রোডাক্ট আছে। প্রত্যেকটা প্রোডাক্টকে আমি আমার নিজের শরীরে সেবন করে
যেমন আজকে আমি ডিম ভেজেছে আমার ম্যাডামে, ডিম ভাজার পরে আমি জানি ডিম খেলে অ্যালার্জি যুক্ত হবে। ডিম খেয়েছি, আমাদের কুয়েতের ভিতরে ব্ল্যাক কফি নেই, ব্ল্যাক কফি খাওয়ার